আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের ৩য় ক্লাস। অর্থাৎ রুটিন অনুযায়ী আজকের এই ক্লাসে আমাদের ক্যারেক্টার ডিজাইন বা ক্যারেক্টার তৈরি নিয়ে আলোচনা করার কথা ছিল। সো আজকের এই ক্লাসে আমরা ক্যারেক্টার ডিজাইন নিয়ে আলোচনা করব এবং এই একটি ক্লাসের মাধ্যমে ক্যারেক্টার ডিজাইনের A to Z আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা পুরুষের ক্যারেক্টার বা মেল ক্যারেক্টার ডিজাইন নিয়ে আলোচনা করব, ডিজাইন করা আপনাদেরকে শেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার ড্রেসিং, ক্যারেক্টার শ্যাডো ইউজ করা সবকিছু এই এক ভিডিওর মাধ্যমে আপনি শিখে যাবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সবাই মিলে সলভ করবো ইনশাল্লাহ পরবর্তী দিনে অর্থাৎ আগামী দিনে। সো বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিওটি আমি শুরু করব। সো আরেকটা কথা বলে নিই, যদি এই ভিডিওটা দেখার পর আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে কিভাবে জানাবেন? আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি একটা মেসেজ করলে আমি জানতে পারবো, পাশাপাশি সবাই আপনার সমস্যাটা জানতে পারবে। যদি ওই বিষয়ে সবার সমস্যা থাকে সবাই কিন্তু একসাথে এই বিষয়টা অবগত হয়ে যাবে। পাশাপাশি আপনি আমাকে চাইলে পার্সোনালিও নক দিয়ে জানাতে পারেন। সো পার্সোনাল কিভাবে নক দিবেন? আপনি গ্রুপে না জেনে সরাসরি আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করছিলেন, ভর্তি হয়েছিলেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কি করবেন? আমাকে ছোট্ট একটা মেসেজ দিবেন যে ভাইয়া আমার এই জায়গায় সমস্যা আছে, ওই জায়গাটা আমি বুঝতে পারতেছি না। তাহলে আমি আপনাকে যেভাবে সম্ভব ওইভাবে আমি আপনাকে বুঝিয়ে ইনশাআল্লাহ সমাধান করে দেব। সো অথবা যদি আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না, এখন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ওই নাম্বারে সরাসরি কল দিতে হবে। হোয়াটসঅ্যাপ, ইমো কিছু নেই এই নাম্বারে। আপনারা সরাসরি যদি কল দিয়ে আমার সাথে কথা বলতে চান, এই নাম্বার কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনার লাস্টের ৭০, যেটা সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারের সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন যে নাম্বারের মাধ্যমে। সো আপনারা যদি আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন। সো চলুন আর কথা না বলে আজকে মূল ভিডিওটা শুরু করি। ক্যারেক্টার ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্যারেক্টার রেফারেন্সের প্রয়োজন পড়বে। সো আজকের এই ভিডিওতে আমি যে ক্যারেক্টারটা ইউজ করব ওই ক্যারেক্টার রেফারেন্সটা এই ভিডিওর উপরে লিঙ্ক আকারে দিয়ে দেব। পাশাপাশি সমস্ত ক্যারেক্টারের লিঙ্ক, অর্থাৎ 40টা প্লাস ক্যারেক্টার দেওয়ার কথা ছিল, ওইটার লিঙ্ক আমি আজকে কালকের মধ্যে গ্রুপে দিয়ে দেব। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, এবং যে ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ছিল, ব্যাকগ্রাউন্ড দেওয়ার কথা ছিল 300 প্লাস, ওইটার লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দেবো, আবার এই গ্রুপে দেবো। ঠিক আছে? আর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যে মিউজিক সাউন্ড ইফেক্ট গুলো যখন যেটা দেওয়ার প্রয়োজন পড়বে তখন আমি সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আজকের এই যে রেফারেন্সটা ইউজ করব, ওই রেফারেন্সটা ইউজ আপনারাও করবেন যদি ক্যারেক্টার কি করতে চান, ডিজাইন করাটা প্রাথমিকভাবে শিখতে চান। চাইলে আপনি আপনার নিজের ক্যারেক্টারও ইউজ করে আপনারা কি করতে পারবেন, ক্যারেক্টার ডিজাইনটা শিখতে পারবেন। আরেকটা কথা হচ্ছে কি, আমরা কিন্তু আপনাদেরকে দুইটা গ্রুপে অ্যাড করছি, ফেসবুক দুইটা প্রাইভেট গ্রুপে অ্যাড করছি। একটা গ্রুপে ক্লাস হবে এবং আরেকটা গ্রুপে আপনারা সবাই আপনাদেরকে যে কাজটা আমি দেব ওই কাজটা জমা দিবেন। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করার পর আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমি যে ক্যারেক্টারটা ডিজাইন করব, তৈরি করব, আপনাদেরকে শেখাবো, ওই ক্যারেক্টারটা আপনারাও ডিজাইন করবেন, তৈরি করবেন, করে যে অ্যানিমেশন ওয়ার্ক বা কাজ জমা দেওয়ার গ্রুপ যেটা আছে, ওই কাজ জমা দেওয়ার গ্রুপে আপনারা কি করবেন, আপনাদের নাম এবং রোল নাম্বারটা লিখে ওই গ্রুপে পোস্ট করবেন। আমি আপনাদের পোস্টটা চেক করবো, অর্থাৎ আপনাদের যে কাজটা করবেন ওইটা আমি চেক করব, চেক করে দেখবো কি কোথায় কি সমস্যা আছে, ওইটা আমি আপনাদেরকে জানাবো অবশ্যই। সো এইভাবে মূলত আমরা আমাদের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সো ওই গ্রুপে তো আপনাদেরকে সবাইকে এড করা হয়েছে, ওই গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন এবং এই গ্রুপে আপনারা কেউ কোনো পোস্ট করতে পারবেন না। এবার চলুন আমরা ক্যারেক্টার নিয়ে বিস্তারিত আলোচনা করি। সো ক্যারেক্টারের যে অ্যাঙ্গেল গুলো থাকে, মূলত ক্যারেক্টার 4টা অ্যাঙ্গেলে তৈরি করা থাকে। এই যে রেফারেন্সটা দেখতে পারতেছেন, এই রেফারেন্সটা দেখতে পারতেছেন যে একটা ক্যারেক্টার 4টা পজিশনে বা 4টা অ্যাঙ্গেলে দাঁড়ানো আছে। সো টোটাল যে ক্যারেক্টার গুলো থাকে প্রত্যেকটা ক্যারেক্টারই 4টা পজিশনে থাকে। সো আমাদেরকে কি করতে হবে, এই 4টা পজিশনই তৈরি করতে হবে। সো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে টোটাল একটা পজিশন তৈরি করে শেখাবো A to Z। একটা পজিশন তৈরি করার যে এরকম প্রসেস, প্রত্যেকটা পজিশন তৈরি করা ঠিক একই প্রসেস। সো আপনাদেরকে তো আর ধরে ধরে প্রত্যেকটা প্রসেস শেখাতে হবে না, অর্থাৎ প্রত্যেকটা যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেল তো আর ড্রয়িং করে শেখাতে হবে না। একটা অ্যাঙ্গেল শেখালেই প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনারা আমি আশা করি তৈরি করতে পারবেন। সো যদি আমি 4টা অ্যাঙ্গেলে তৈরি করে শিখাইতে যাই তখন কিন্তু আমার 4 ঘন্টা সময় লাগবে এবং 4 দিন সময় এখানেই কি হবে, নষ্ট হয়ে যাবে। সো একটা অ্যাঙ্গেল যে এরকম সিস্টেম, 4টা অ্যাঙ্গেল ঠিক একই রকম সিস্টেম। আমি আজকে একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে তৈরি করে শেখাবো। পরবর্তী অ্যাঙ্গেল গুলো আপনারা নিজেরা তৈরি করে আমার গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? ওই যে কাজ জমা দেওয়ার যে গ্রুপ আছে ওই গ্রুপে জমা দিবেন। প্রথম কাজ কি, প্রাথমিক কাজ হচ্ছে আজকে যে রেফারেন্সটা আমি ইউজ করব ওই রেফারেন্সটা ইউজ করে আপনারা আজকের এই কাজটা, আজকের এই ক্যারেক্টারটা ড্রয়িং করে আপনারা কি করবেন, আমার ওই গ্রুপে জমা দিবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে জমা দিবেন। তার পরবর্তী কাজ হচ্ছে আমি যে লিঙ্ক গুলো দিব, অর্থাৎ কার্টুন ক্যারেক্টার রেফারেন্স দিব, ওই রেফারেন্স থেকে কার্টুন একটা ক্যারেক্টার ডিজাইন ড্রয়িং করে আমার ওই গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? এইভাবে মূলত আমরা সবগুলো কাজ সমাধান করব। সো এবার চলুন আমরা বাকি আলোচনাগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাই। সর্বপ্রথম আমরা iBaseMate অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো আমি কি করব, iBaseMate অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনারা আমাদের সামনে
দেখবেন আপনারা আপনাদের সামনে দেখবেন আমরা আমাদের ফোন থেকে দেখতে পারতেছি। সো এখান থেকে দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে মাই গ্যালারি, একটা হচ্ছে অনলাইন গ্যালারি। আমরা এখান থেকে মাই গ্যালারিতে ক্লিক করব। মাই গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্ট গুলো আমি কাজ করছি, যে যার জন্য এখানে আমাদের প্রজেক্ট গুলো শো হচ্ছে। সো এই সবগুলো আমাদের যে কোর্স আছে, কোর্সে স্টুডেন্টদেরকে শেখানো হয়েছে, যার জন্য এই কাজগুলো আমার এখানে করা আছে। সো আপনারা যখন মাই গ্যালারিতে ক্লিক করবেন তখন এরকম কিছু দেখতে পারবেন না, এখানে সাদা থাকবে এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, এই অপশনগুলো ঠিকই থাকবে। এখান থেকে এই মোবাইল ফোনের কর্নারে, বাম দিকের কর্নারে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম দেখেন অনেকগুলো অপশন আছে, আমি মার্ক করে যেটা দেখাচ্ছি ঠিক এখানে একটা ক্লিক করবেন এবং 4K দেখতে পারতেছেন, এই 4K রেজুলেশনে আমরা কি করব, ক্যারেক্টার ডিজাইন করব। সো দেখতে পারতেছেন কিভাবে কি কাজ করতেছি আমি। সো এইভাবে আমরা নতুন একটা পৃষ্ঠা নিব, নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ক্যারেক্টারটা ড্রয়িং করতে হবে, কিন্তু আমরা তো প্রফেশনাল আর্টিস্ট নই, যার জন্য আমরা নিজেরা তো ক্যারেক্টার ড্রয়িং করতে পারবো না। সো আমরা কিভাবে ড্রয়িং করব, আমাদের একটা ক্যারেক্টার রেফারেন্স লাগবে, যে রেফারেন্সের উপর দিয়ে আমরা ড্রয়িং করব। এই রেফারেন্সটা আবার প্রশ্ন হচ্ছে কোথায় পাবো, আমার এই ভিডিওর উপরে লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে, ওই গ্যালারি থেকে আবার এখানে কিভাবে ইনপুট করব চলেন ওই জিনিসটা আপনাদেরকে আবার শেখাই। এই মোবাইলের স্ক্রিনের নিচে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমি যেটা মার্ক করে দেখাচ্ছি ঠিক এখানে একটা ক্লিক করবেন এবং এটাকে লেয়ার বলা হয়। পরবর্তী ভিডিওতে যখন আমি লেয়ার বলবো আপনারা তখন এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি ক্যামেরার মতো আইকনটা আছে, ওই আইকনে ক্লিক করবেন, সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। ওই গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাদের ক্যারেক্টারটা এখানে থাকবে, ডাউনলোড করার পর আমি আমার ক্যারেক্টারে চলে যাচ্ছি। সো আমি আমার ক্যারেক্টারটা, কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা এখানে ইনপুট করলাম, তারপর এভাবে জুম করে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করব। আমি এখানে জুম করে এভাবে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করব। তারপর নিচে একটা টিক মার্ক চিহ্ন আছে সবুজ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, তারপর এখান থেকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে একটা সেটিংস করতে হবে। কি সেটিংস করতে হবে, এখানে দেখেন আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি, এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখেন 3 ডট আছে, 3টা লাইন আছে। এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, ধরার পর হাত দিয়ে টেলে এভাবে উপরে তুলে দিবেন। এভাবে উপরে তুলে দেওয়ার পর দেখবেন ওইটা নীল কালার হয়ে আছে। যদি ওইটা নীল কালার হয়ে থাকে তখন বুঝবেন এই পেজটা সিলেক্ট করা আছে। যদি নিচেরটা সিলেক্ট করা থাকে তখন কি হবে, আপনি যখন ক্যারেক্টারগুলো ড্রয়িং করবেন তখন কিন্তু এই রেফারেন্সের উপর ড্রয়িং হবে, তখন আপনার ক্যারেক্টার আর তৈরি হবে না আলাদাভাবে। সো আমরা কি করব, আমরা এখান থেকে উপরে যে খালি পৃষ্ঠাটা আছে 2 নাম্বার লেয়ারটা, ওই লেয়ারটা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে রাখলে সবুজ, সরি, নীল হয়ে থাকবে। সো এতটুকু কাজ করার পর খালি জায়গায় একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এভাবে ক্যারেক্টারটাকে জুম করবেন। এভাবে ক্যারেক্টারটাকে কি করবেন, জুম করবেন, যত পারেন জুম করতে পারেন আপনার মোবাইলের স্ক্রিন অনুযায়ী। জুম করার পর এবার আমাদেরকে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করতে হবে, যে ব্রাশটা দিয়ে আমরা ক্যারেক্টারটা ড্রয়িং করব। তো ব্রাশটা কোথায় পাবো, এই যে দেখেন আমি মার্ক করে দেখেছি, এখানে কলমের মতো একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন, তারপর ব্রাশ লেখা আছে ঠিক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি কোনটা সিলেক্ট করে রাখছি, আমি যে পেনটা সিলেক্ট করে রাখছি ওটার নাম হচ্ছে ফেল্ট টিপ পেন হার্ড। ফেল্ট টিপ পেন হার্ড, ওইটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কাজ করবেন, আমি যেখানে দেখাচ্ছি ঠিক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন এস এর মতো একটা আইকন আছে, ইংরেজি অ্যালফাবেটের এস এর মতো একটা আইকন আছে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খালি জায়গায় একটা ট্যাপ করবেন, তারপর ব্রাশের সাইজটা সিলেক্ট করতে হবে। আমি দেখি ব্রাশের সাইজটা কেমন আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো ব্রাশের সাইজটা এখান থেকে 3.7 করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশের সাইজটা দেখাচ্ছে 3.7 আছে, 3.8 রাখতে পারেন, 4 পয়েন্ট রাখতে পারেন। সো তারপর যে কাজটা করবেন এভাবে জুম করবেন, জুম করার পর ঠিক এখানে আমি যেখানে ক্লিক করছি আপনারাও চাইলে এখানে ক্লিক করতে পারেন, অথবা যে কোনো এক জায়গা থেকে শুরু করবেন। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তারপর উপরে একটা ক্লিক করবেন। এভাবে কিন্তু একটা ক্লিক করলেই আমাদের ক্যারেক্টারটা ড্রয়িং হয়ে যাবে। সো এতটুকু করার পর ঠিক সিনে একটা ক্লিক করবেন। করার পর আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেইটা কি, লেয়ারের এখানে ক্লিক করবেন। আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে ক্যারেক্টার লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে এই যে অপাসিটিটা কমিয়ে দিবেন। তারপর আবার উপরের লেয়ারটা সিলেক্ট করবেন, উপরের লেয়ারটা সিলেক্ট করার পর এই খালি জায়গায় একটা ট্যাপ করবেন। এই যে দেখেন এবার কিন্তু ক্যারেক্টারটা হালকা করে দেখা যাচ্ছে, আর আমি যে এটা ড্রয়িং করতেছি ওইটা কিন্তু খুবই কিভাবে দেখাচ্ছে, খুবই ঘনভাবে দেখাচ্ছে। যাই হোক, তারপর এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এভাবে ক্লিক করে করে আপনারা কি করবেন, ক্যারেক্টারটা ড্রয়িং করবেন। তারপর ঠিক চিহ্নে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার জয়েন দিলাম। তারপর এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি কি করব, সম্পূর্ণ ক্যারেক্টারটা ড্রয়িং করব। আমি ঠিক চিহ্নে আবার ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার এভাবে ক্লিক করে করে আমি ক্যারেক্টারটা কি করতেছি,
ড্রয়িং করতেছি। এতটুকু আনবেন, টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আবার এখান থেকে শুরু করবেন। এভাবে হাত দিয়ে চাইলে টিক করতে পারবেন পরবর্তীতে। আমি এখান থেকে টিক করতেছি, এই যেভাবে টিক করতে পারবেন পরবর্তীতে। টিক চিহ্নে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর ঠিক এখান থেকে আবার আমি কি করব, বাকি অংশটুকু ড্রয়িং করব। আমি যেভাবে ড্রয়িং করতেছি আপনারা চাইলে ঠিক এরকম ভাবে ড্রয়িং করতে পারেন, খুবই সহজ। টিক চিহ্নে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে শুরু করতেছি, এখান থেকে আমি শুরু করে একদম শেষ করব। তো এখানে আমি কি করব, সুন্দরভাবে হাত দিয়ে আবার টিক করে দেব। আমার প্রায় শেষ পর্যায়ে আমি টিক চিহ্নে ক্লিক করলাম। দেখেন আমার মাথার উপরেরটা কিন্তু ড্রয়িং অলরেডি হয়ে গেছে। তারপর এখান থেকে কানটা আমি ড্রয়িং করব। কোনো যা কিছু ড্রয়িং করতেছি কোনো স্কিপ করব না। আমি সম্পূর্ণ এখানে যা কিছু ড্রয়িং করতেছি কোনো স্কিপ করব না, সবকিছু সরাসরি আপনাদেরকে দেখাবো এবং কোনো তেমন বেশি এডিট হবে না, অর্থাৎ এডিট করে কোনো কিছু ডিলিট করা হবে না বা স্পিড করা হবে না। সবকিছু আমি যা কিছু যেভাবে তৈরি করতেছি সবগুলো আমি আপনাদেরকে সেইভাবে দেখাচ্ছি। তারপর এভাবে কানটা নিচে যে ডান দিকে যে কানটা আছে কানটা আমরা ড্রয়িং করতেছি, যেখানে যেখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা ড্রয়িংটা করব। এবার দেখেন এখানে আমরা কি করব, এই যে নাকটা আমরা ড্রয়িং করব। আমরা এখান থেকে এইভাবে নাকটা ড্রয়িং করব। টিক চিহ্নে ক্লিক করব। এখান থেকে আবার সুন্দরভাবে আমাদের কাজটা যেন সুন্দর হয়। আমরা যেহেতু কার্টুন ভিডিও বানাবো, এত এত কার্টুন চ্যানেলের মধ্যে আমার কার্টুন ভিডিও মানুষে কেন দেখবে, ওই জিনিসটা মাথায় রাখবেন এবং একটু চিন্তা করবেন কেন দেখবে। আমার ভিডিওটা যেন প্রফেশনাল হয়, অন্যদের থেকে সুন্দর হয়, তাহলে আমার ভিডিও মানুষে দেখবে। সো তার জন্য প্রয়োজন প্রফেশনাল লুকে প্রফেশনাল ভাবে ক্যারেক্টার তৈরি। ক্যারেক্টার হচ্ছে কার্টুন ভিডিও তৈরি করার সর্বপ্রথম ধাপ। তো ক্যারেক্টার যত সুন্দর করবেন, যত আকর্ষণীয় হবে, আপনার ভিডিও তত বেশি মানুষের দেখতে পছন্দ করবে এবং তত বেশি সময় ধরে দেখবে, ফলে আপনার ওয়াচ টাইম পূরণ হবে। তো আশা করি বুঝতে পারছেন ক্যারেক্টার ডিজাইনটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। সো ক্যারেক্টারটা যত সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারেন চেষ্টা করবেন। সো আমি যেহেতু আপনাদেরকে এখন শেখাচ্ছি সেহেতু দ্রুত করার জন্য আমার ক্যারেক্টারটা এত প্রফেশনাল লুকে তৈরি নাও হতে পারে। সো তার জন্য আপনারা কিছু মনে করবেন না। সো এখানে চোখটা বন্ধ আছে ক্যারেক্টার, আমরা চোখটা খোলা রাখবো। আমরা এখানে চোখটা খোলা রাখবো, তার জন্য চোখটা আমি এই মুহূর্তে ড্রয়িং করতেছি না। তো আমাদের এতটুকু ড্রয়িং করা হয়ে গেলে আমরা সম্পূর্ণ মুখটাকে একটা লেয়ারে ড্রয়িং করব। এবার আমরা এই ক্যারেক্টারের যে দাড়ি আছে ওই দাড়িটা আমরা এখান থেকে ড্রয়িং করব। সুন্দরভাবে আমরা ড্রয়িংটা করব। খুব সাবধানে কাজটা আমাদেরকে করতে হবে। এত কষ্টের কাজ যদি নিমিষে শেষ হয়ে যায় তাহলে কিভাবে হবে। তো তাই খুব সাবধানে কাজটা করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা যে কাজটা করব, এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছেন এই ক্যারেক্টারের যে মাথাটা আছে টোটাল মাথাটা তৈরি করে শেখাবো পরবর্তী ভিডিওতে। ধারাবাহিকভাবে আমরা ক্যারেক্টার ড্রয়িংটা সম্পূর্ণ শিখবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। সো এক ভিডিওতে সম্ভব না, ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আপনাদের ধৈর্য কুলাবে না। সো তার জন্য আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখবো। আজকের এই ভিডিওতে শুধু মাথাটা ড্রয়িং করে শেখাবো। প্রত্যেকটা পার্টস, বডির যে পার্টস আছে প্রত্যেকটা পার্টসকে কিন্তু আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। সো যার জন্য আমরা কি করব, আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে শুধু মাথাটা আমরা ড্রয়িং করে শিখবো। পরবর্তী ভিডিওতে মাথার পরবর্তী অংশ ধারাবাহিকভাবে যতটুকু আমরা পারি শেষ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে ক্যারেক্টার ডিজাইনটা সম্পূর্ণ আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ফেসবুক পেজ এবার আমরা ক্যারেক্টার যে ফলো করে বডি আছে পাশে ওই থাকবেন বডিটা এবং ডিজাইন যদি করব। চান আমাদের বডিটা ইউটিউব ডিজাইন করার চ্যানেলটি জন্য ভিজিট করতে সেটাও পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অসংখ্য ভিডিও আপলোড করা আছে। সো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো প্রায় আমাদের কাজ শেষের দিকে, আমরা অ্যাডজাস্ট করে দেবো, টিক চিহ্নে ক্লিক করে দেবো।
দেখেন আমাদের কিন্তু প্রায় কাজ শেষের দিকে। কি কি বাকি আছে? ঠোঁটটা আঁকা বাকি আছে এবং চোখটা আঁকা বাকি আছে। সো আমরা এখান থেকে এই যে নিচে যে অংশটা আছে, আমরা এই অংশটা ড্রয়িংটা করে নিই। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর এবার আমরা ঠোঁটটা ড্রয়িং করব। তারপর টিক চিহ্নে ক্লিক করব, আবার নিচের অংশটা আমরা ড্রয়িং করব। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিব। মাঝখান থেকে দুই ঠোঁটে যে ভাঁজ করা অংশটা আছে, ওই অংশটা আমরা কি করব? এখান থেকে সুন্দরভাবে ড্রয়িংটা করে নেব। তো এতটুকু কাজ হয়ে গেলে এবার আমরা চোখটা আঁকবো। আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ড্রয়িং করব। সো চোখটা আঁকার জন্য এখান থেকে আমরা জাস্ট এভাবে ক্লিক করব। ক্লিক করে এতটুকু তৈরি করব, টিক চিহ্নে ক্লিক করব এবং উপর থেকে আবার সুন্দর করে আমরা বাকি অংশটা তৈরি করব, অ্যাডজাস্ট করব। তারপর টিক চিহ্নে একটা ক্লিক করে দেব। সেম টু সেম ভাবে বিপরীত দিকেও আমরা একই প্রসেসে ড্রয়িং করব। আমরা টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর উপর থেকে আমরা ওই অংশটাকেও সুন্দরভাবে ড্রয়িংটা করে নিব। তো খুবই ধীরে সুস্থিরে কাজটা আমাদেরকে করতে হবে। আমি টিক চিহ্নেতে ক্লিক করে দিলাম। তারপর যে কাজ, এখানে আমাদেরকে চোখের ভিতরে যে অংশটা আছে ওইটা ড্রয়িং করতে হবে। সেটা কিভাবে ড্রয়িং করব? আমি এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি এটাকে স্কেল বলে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে মধ্যে যে রুলারটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে এভাবে এখানে বসাবেন, বসিয়ে এভাবে সুন্দরভাবে একটা বৃত্ত এঁকে নেবেন। তারপর সেম টু সেম ভাবে এর যে মাঝখানে প্লাস চিহ্নটা আছে এটাই ধরে এভাবে সরাতে পারবেন। মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে এটাই এভাবে সরাবেন। সরানোর পর এভাবে এখানে একটা বৃত্ত আঁকবেন। তো সুন্দরভাবে আমরা সার্কেলটা আঁকার পর বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব। এই তো এবার পারফেক্ট হয়েছে। তারপর আমরা এখানে স্কেলের উপর আবার ক্লিক করব এবং নিচে 3 নম্বরে লেখা আছে ডিলিট সার্কুলার রুলার, সো এখানে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। ওকে। তারপর যে কাজটা সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা মাথাটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলবো আজকে কালার সহ। সো আমরা কি করব? এখান থেকে লেয়ারে ক্লিক করব। নিচের যে লেয়ারটা আছে ঠিক এখানে ক্লিক করে আপনারা অফ করে দিবেন এবং উপর লেয়ারটা সিলেক্ট করে রাখবেন। রাখার পর মাথার চুলটা কি কালার থাকে? কালো কালার। আমার এখানে কালো কালার সিলেক্ট করা আছে। আমি এখান থেকে কালারটা করব। কিভাবে করব? এই যে ব্রাশ আইকনটা আছে, ব্রাশ আইকনে ক্লিক করবেন। বাকেট নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর জাস্ট চুলের এখানে একটা ক্লিক করবেন, কালারটা সম্পূর্ণ হয়ে গেছে। ব্রোটা কালো থাকে, ব্রোটার উপর ক্লিক করলাম, কালো হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, কালো হয়ে গেছে। চোখের মনিতে ক্লিক করলাম, কালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। তারপর দাড়িটা কালো, তারপর এই অংশটা কালো। যতটুকু অংশ কালো আছে আমরা সবগুলো অংশ কালো করে নিলাম। দেখেন তো ক্যারেক্টারটার মধ্যে কতটুকু পরিবর্তন চলে আসছে। তবে মানুষের কালারটা সিলেক্ট করব, তার জন্য আমরা কি করব? এখানে কালারের মতো একটা বাক্স আছে, কালো হয়ে আছে, এখানে ক্লিক করবেন। তারপর এই যে প্রথমটা, এটা হচ্ছে মানুষের কালার দেওয়ার জন্য দেওয়া আছে, সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে একটা ট্যাপ করবেন, ফাঁকা অংশগুলোতে একটা করে ক্লিক করলে কালারটা হয়ে যাবে। সো তারপর চোখটা কেমন থাকে? চোখটা থাকে সাদা, আমরা সাদা কালারটা সিলেক্ট করব। তারপর এখানে একটা ট্যাপ করব, এখানে একটা ট্যাপ করব। সেম টু সেম ভাবে এখানে একটা ট্যাপ করব, এখানে একটা ট্যাপ করব, আমাদের কালারটা হয়ে যাবে। ঠোঁটের কালারটা দেব। ঠোঁটটা আমরা দেখি কি কালার করতে পারি। আমি এখান থেকে ঠোঁটের একটা কালার খুঁজে বের করতেছি। সো তারপর ঠোঁটের কালারটা আমরা করব। দেখি আমি ঠোঁটের কোনো কালার এখানে খুঁজে পাই কিনা। সো আমার মনে হচ্ছে এই কালারটা দিলে আপাতত হবে। সো আমি কালারটা দিয়ে দেখি। সো এই কালারটা আমরা রাখতে পারি। তো এরকম একটা কালার আমরা এখান থেকে দেবো। দেখেন আমাদের ক্যারেক্টারটা কতটুকু সুন্দর এবং প্রফেশনাল ভাবে তৈরি হয়েছে। 4K কোয়ালিটিতে, এটা কিন্তু ফাটবে না। এটা কিন্তু ফাটবে না। দেখতে পারতেছেন কতটুকু সুন্দরভাবে আমরা ক্যারেক্টারটা ড্রয়িং করলাম। আমি এখান থেকে যে কাজটা করব, আমার যেখানে আমি যেটা মার্ক করে দেখাবো ওইখানে ক্লিক করবেন। আমি এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটার নাম হচ্ছে লেয়ার। এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর নিচে দেখেন একটা লেয়ার আছে, এগুলোকে বলা হয় লেয়ার, এগুলোকে লেয়ার বলা হয়। নিচে একটা লেয়ার আছে যেটাতে আমি রেফারেন্স নিয়েছিলাম ক্যারেক্টারের, ওইটা কি করবেন? আপনারা এখানে ক্লিক করে অন করবেন।
এবং যে মাথার লেয়ারটা আছে উপরে যেটা আছে যেটা নীল কালার হয়েছে ওইটাকে অফ করবেন। অফ করার পর মোবাইলের স্ক্রিনের হাতের বাম দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, যেটা মার্ক করে দেখাচ্ছে, প্লাসে ক্লিক করবেন, নতুন একটা লেয়ার চলে আসবে এবং ওইটা নীল কালারের হয়ে থাকবে, যেন আমরা বুঝতে পারি ওইটা সিলেক্ট করা আছে কিনা। নীল কালার আছে মানে সিলেক্ট করা আছে। যাই হোক, এবার আমরা কি করব, আমরা মাথার পরবর্তী যে অংশ আছে ওইটা ড্রয়িং করার চেষ্টা করব। সো আমরা কি করব, খালি জায়গায় একটা ট্যাপ করব। খালি জায়গায় একটা ট্যাপ করার পর আমরা কি করব, এই যে এরকম ভাবে জুম করব, এভাবে জুম করব। জুম করার পর আমরা যে কাজটা করব, এইদিকে ড্রয়িংটা আগে শুরু করব। সো আমরা এখানে কালো কালারটা সিলেক্ট করব। কালো কালারটা সিলেক্ট করার পর ব্রাশটা ঠিকঠাক সিলেক্ট করা আছে কিনা এটা একটু চেক করব। ব্রাশও ঠিকঠাক সিলেক্ট করা আছে। তারপর আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না। এই যে এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন, আবার ব্রাশে ক্লিক করবেন, করার পর দেখবেন ফিল টিপ এন্ড হার্ড নামক যে পেনটা আছে ওইটা সিলেক্ট করা আছে কিনা। এই যে আমার এখানে যেটা আছে ওইটা সিলেক্ট করা থাকলে আপনারা সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন। সো আমার এখানে সিলেক্ট করা আছে, আমি খালি জায়গায় ট্যাপ করলাম। তারপর এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি হাতের আঙ্গুলের মতো অপশনটা, এখানে ক্লিক করবেন। এস এর মতো একটা টুলস আছে, এখানে ক্লিক করবেন, খালি জায়গায় একটা ট্যাপ করবেন। করার পর এভাবে জুম করবেন, জুম করে ঠিক এখানে একটা ক্লিক করবেন। তারপর এভাবে কি করবেন, হাত দিয়ে জাস্ট একটা ট্যাপ করবেন, এভাবে ড্রয়িং হয়ে যাবে। একটা করে ট্যাপ করলে ড্রয়িং হয়ে যাবে। সো আশা করি এই ড্রয়িং গুলো খুব সহজে আপনারা শিখতে পারবেন। সো তারপর এভাবে কি করবেন, এভাবে আমরা কি করব, সবাই ড্রয়িংটা কমপ্লিট করব। যতটুকু করার পর টিক চিহ্নে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ক্লিক করবেন এবং সুন্দরভাবে ড্রয়িংটা সম্পন্ন করবেন। সো আমার এতটুকু কাজ হয়ে গেলে আমি কি করব, টিক চিহ্নে একটা ক্লিক করব। তো সেম টু সেম ভাবে আমরা নিচে যে কাজটা আছে ওইটা করব। এখানে একটা ক্লিক করব, তারপর ঠিক এখানে একটা ক্লিক করব, যেহেতু আমরা একটু রাউন্ড করতে চাচ্ছি তাই এভাবে ক্লিক করে আমরা কি করতে পারবো, ড্রয়িংটা করে নিব। তো সম্পূর্ণ ড্রয়িং এর কাজ হয়ে গেলে টিক চিহ্নে একটা ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আবার এই কর্নার থেকে শুরু করবেন এবং ঠিক এইরকম ভাবে একটা করে ক্লিক করবেন, আপনাদের ড্রয়িংটা হয়ে যাবে। জাস্ট একটা করে ক্লিক করলেই হবে। জুম করবেন, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। টিক চিহ্নে ক্লিক করেন, তারপর এখান থেকে আবার কি করবেন, উপরে যে অংশটুকু আছে ওইটা ড্রয়িং করে নেবেন, টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এতটুকু কাজ যদি কমপ্লিট হয়, পরবর্তী কাজ কি সেটা দেখেন। পরবর্তী কাজ হচ্ছে যে এখানে যে গলাটা আছে গলাটা আমরা ড্রয়িং করব। সো সুন্দরভাবে ড্রয়িং করবেন। ক্যারেক্টার যত বেশি সুন্দর এন্ড প্রফেশনাল হবে, আপনার কার্টুন ভিডিও তত বেশি মানুষে বেশিক্ষণ সময় ধরে দেখবে। আর বেশিক্ষণ সময় ধরে যদি না দেখে আপনার ওয়াচ টাইম পূরণ হবে না, এতে আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না। ঠিক চিহ্নে আমি ক্লিক করলাম, তারপর এখান থেকে এখানে জয়েন করে দিলাম। সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক চিহ্নে আমি ক্লিক করলাম। সো এটা যদি একটু সুন্দর না হয় আমি এখান থেকে রিমুভ করে দিই। তারপর এখান থেকে সুন্দর করে আমি ড্রয়িংটা করে নিই। তারপর আমি ঠিক চিহ্নে ক্লিক করি, তাহলে হয়ে যাবে। আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন কতটুকু সাবধানে কাজ করার চেষ্টা করতেছি আমি। আপনারা ঠিক সেম টু সেম ভাবে যতটা সাবধানে কাজ করতে পারেন সুন্দরভাবে করবেন। আমি ঠিক চিহ্নে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ওইটাকে আবার অ্যাডজাস্ট করে দিলাম। ওকে ফাইন, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট হলে তারপর এখানে যেখানে যেরকম ভাবে দেওয়া আছে এখানে আমরা ওইরকম ভাবে কাজটা করব। এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট হলে আমরা এখানে কালার করে নিতে পারবো। সো আমরা কালার করার আগে এখানে যে এই যে এই অংশটুকু আছে ওইটা আমরা কমপ্লিট করে নিই। ওকে, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাকে কালার করে নিব। আমরা কালার কিভাবে করব, লেয়ারে ক্লিক করব, নিচের যে রেফারেন্সটা আছে মানুষের লেয়ার যেটা মার্ক করে দেখাচ্ছে এটাকে অফ করব। তারপর আমরা কি করব, এখান থেকে যে কোনো আমাদের ইচ্ছে মতো মন মতো কালার সিলেক্ট করব। আমরা কি কালার দিতে পারি, এখানে জামার যে কোনো কালার, যে কালারটা আপনার পছন্দ হয়, যে কালারটা আপনার ভালো লাগবে ওই কালারটা আপনি দিতে পারেন। সো আমি একটা কালার দিয়ে দিলাম। কালারটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ব্রাশে ক্লিক করতে হবে, তারপর বাকেট নামক একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে, তারপর জাস্ট একটা ক্লিক করবেন, কালারটা হয়ে যাবে।
তারপর লেয়ারে আবার ক্লিক করব, করার পর মাথার যে লেয়ারটা আছে মাথার লেয়ারটাকে আমি অন করে দেব। অন করে দিলাম, অন করে দেওয়ার পর মানুষের যে কালারটা আছে ওই কালারটা আমি সিলেক্ট করব। মানুষের কালারটা সিলেক্ট করলাম, করার পর এই যে গলাটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম যেন কালারটা আমার পরিপূর্ণভাবে হয়ে যায়। কালারটা এতটুকু হয়ে গেলে আমরা যে কাজটা করব, এখানে জাস্ট আমার একটু ভুল আছে, আমি কালারটা আনডু করে নিচ্ছি, আনডু করে নিলাম। মাথার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমাকে উপরে তুলতে হবে। তো আমি কি করবো, লেয়ারে ক্লিক করব এবং মাথার লেয়ারটাকে এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিয়ে উপরে তুলে দেবো। ওকে, তারপর নিচের লেয়ারটাতে আসবো, অর্থাৎ বডি লেয়ারে আসবো। আসার পর এবার আমি কালারটা দেবো, তাহলে কিন্তু এবার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার দেখেন, এবার কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। সো আমাদের কি হয়েছে এখানে, এখানে কি হয়েছে, এখানে আমাদের শুধুমাত্র বডিটা ড্রয়িং করা হয়েছে। এবার আমাদের হাতের পালা, এবার আমাদেরকে হাতটাকে ড্রয়িং করতে হবে। আমরা হাতটাকে আলাদা একটা লেয়ারে ড্রয়িং করবো এবং ওইগুলোকে অফ করে দেবো। এটাকে অফ করে দিলাম, মাথাটাকে অফ করে দিলাম এবং রেফারেন্সটাকে অন করলাম। অন করার পর উপরে যে লেয়ারটা আছে ওইটাতে চলে আসলাম, মাথার লেয়ারে চলে আসলাম। আসার পর প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর খালি জায়গায় একটু টেপ করবো। করার পর এবার আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে ড্রয়িং করবো। এবার আমরা হাতে যে এই অংশটুকু আছে এই অংশটুকু আমরা ড্রয়িং করব। কালো কালারটা সিলেক্ট করব, আমরা কালো কালার সিলেক্ট করে ব্রাশটা নিয়ে আসবো, ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা সিলেক্ট করার পর সেম টু সেম ভাবে আমরা এখানে ড্রয়িংটা করব। তো সর্বপ্রথম এখানে একটা ক্লিক করব, করার পর এভাবে ক্লিক করে করে আমরা হাতটাকে সুন্দরভাবে ড্রয়িং করে নিব। টিক চিহ্নে আমি একটা ক্লিক করলাম, টিক চিহ্নে ক্লিক করার পর এখান থেকে আবার এই অংশটুকু আমরা ড্রয়িং করতেছি। টিক চিহ্নে ক্লিক করে দিলাম, আবার এখান থেকে ক্লিক করে আমরা কি করব, এতটুকু অংশ ড্রয়িং করে নেব। তারপর আমি কি করব, টিক চিহ্নে একটা ক্লিক করব, সেম টু সেম ভাবে বিপরীত দিকে, বিপরীত দিকেও ঠিক একই কাজ করব। বিপরীত দিকেও আমরা ঠিক একই কাজ করব। তো এটা আবার আলাদা একটা লেয়ারে করব। তো তার জন্য কি করতেছি, আমরা এটাকে আগে কালার করে নিই, আমরা এটাকে কালার করে নিই। সো আমরা কি করব, লেয়ারে ক্লিক করব, তারপর ক্যারেক্টার যেটা আছে ওইটার রেফারেন্সটা অফ করব। অফ করার পর আমরা যে জামার কালারটা ছিল কালারটা সিলেক্ট করব, তারপর ব্রাশে ক্লিক করে বাকেটটা অন করব, কালারটা দিয়ে দেব। ওকে ফাইন। তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর প্লাস চিহ্নে ক্লিক করে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এটাকে অফ করব, রেফারেন্সটা অন করব। অন করার পর দ্বিতীয় যে হাতটা আছে ওইটা আমরা ড্রয়িং করব, কালো কালারটা সিলেক্ট করব, ব্রাশটা অন করব। তারপর এখানে একটা ক্লিক করব, তারপর এভাবে ক্লিক করে করে আমরা হাতের বাকি অংশটুকু ড্রয়িং করব। এই যে এতটুকু আমি কি করলাম, আর একটু নিচে নিয়ে আসতে পারি এটাকে, আমরা একটু নিচে নিয়ে আসলাম, ঠিক চিহ্নে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা ক্লিক করে করে আবার কি করতেছি, বাকি অংশটুকু অ্যাডজাস্ট করে দিতেছি। ঠিক চিহ্নে ক্লিক করলাম, তারপর যে কাজ, আবার আমরা লেয়ারটাকে অফ করে দেব, অর্থাৎ রেফারেন্স লেয়ারটাকে অফ করব এবং ওইটাকে কালার করে নেব। সো কালারটা আমরা সিলেক্ট করব, বাকেটটা অন করব, একটা ক্লিক করব, কালারটা হয়ে গেছে। এবার যদি আমরা সবগুলোকে অন করে দিই তাহলে দেখা যাবে যে আমরা কতটুকু ড্রয়িং করছি। এই যে দেখেন আমাদের কতটুকু ড্রয়িং হয়েছে, আশা করি বুঝতে পারছেন। সো সম্পূর্ণ ক্যারেক্টারটা যখন আমাদের ড্রয়িং করা শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হবে ক্যারেক্টারগুলোকে ড্রেসিং করা। ক্যারেক্টারগুলোকে ড্রেসিং করা আমরা আগে কি করব, আপনাদেরকে ক্যারেক্টারগুলোকে ড্রয়িং করা শেখাবো। আমি যেভাবে আলোচনা করব, যেভাবে আপনাদেরকে শেখাবো, ওইভাবে যদি আপনারা ধারাবাহিকভাবে শিখতে থাকেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে প্রফেশনাল লেভেলের খুবই হাই কোয়ালিটির অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করা, তারপরে কাজ হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করার পর কাজ হচ্ছে ড্রেসিং করা। তো যাই হোক, আমাদের দেখেন এতটুকু কাজ কমপ্লিট। তারপর আমরা আজকের এই ভিডিওতে যে আলোচনাটুকু করব সেটা হচ্ছে হাত, যে দুইটা হাত আছে ওই দুইটা হাতও আমরা ড্রয়িং করে নিব। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, পা দুটো ড্রয়িং করব। কেননা আজকের এই ভিডিওতে যদি আমি সম্পূর্ণটা দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতে অনেকটুকু লং হয়ে গেছে আমি আশা করি। যাই হোক, এত বেশি লং ভিডিও আপনারাই পছন্দ করবেন না পরবর্তীতে, সো যার জন্য আমি এত বেশি লং ভিডিও তৈরি করব না, ছোট ছোট ভিডিও আকারে আপনাদেরকে দেব, আপনারা দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন। সো এবার চলুন আমরা হাতটাকে ড্রয়িং করি, হাতের বাকি অংশটুকু। আমরা কি করব, আবার লেয়ারে ক্লিক করব, প্লাস চিহ্নে ক্লিক করে নতুন আরেকটা লেয়ার নেব এবং আগের যে লেয়ারগুলো ছিল সবগুলোকে আমরা একটু অফ করে দিই। আমরা দিলাম অফ করে এবং রেফারেন্সটাকে দিলাম অন করে।
তারপর আমরা কি করব, খালি জায়গায় ট্যাপ করব। খালি জায়গায় ট্যাপ করার পর এই যে এই হাতটাকে আমরা এবার ড্রয়িং করব। কালো কালারটা সিলেক্ট করব, বাকেটে ক্লিক করে ব্রাশটা অন করব। করার পর ঠিক এখানে একটা ক্লিক করব। এভাবে ক্লিক করে করে আমরা কি করব, সুন্দরভাবে ক্যারেক্টারের যে হাতটা আছে ওই হাতটুকু আমরা ড্রয়িং করব। সো তারপর আমরা কি করব, ঠিক সিনে ক্লিক করব। সেম টু সেম ভাবে এই বিপরীত দিকেও ঠিক একই কাজ করব। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, তারপর এভাবে আমরা হাতটাকে সুন্দরভাবে ড্রয়িং করব। তারপর যে কাজটা করবেন, এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর ঠিক সিনে ক্লিক করে দিবেন। এবার নিচে যে কাজটুকু আছে ওইটাতে ক্লিক করবেন। এভাবে সুন্দরভাবে সুন্দরভাবে হাতটাকে আপনারা ড্রয়িং করবেন। তারপর আমরা এখান থেকে বাকি অংশটুকু যেভাবে প্রয়োজন, যেভাবে ড্রয়িং করা প্রয়োজন ওইভাবে ড্রয়িং করব। তো আমি ভিডিওতে কোনো স্কিপ করতেছি না। ভিডিও যখন এডিট করব তখনও কোনো কাটছাট করব না। আমি যে এরকম ভাবে ভিডিওটা তৈরি করতেছি সেই রকম ভাবে আপলোড করব। সামান্য একটু এডিট করে, সামান্য এডিট বলতে যে জায়গাগুলো মার্ক করে দেখানোর প্রয়োজন ওই জায়গাগুলো মার্ক করে দেখানোর জন্য সামান্য একটু এডিট করব, এবং যে জায়গায় কিছু ভুল হবে, আমার কথাবার্তায় যেখানে একটু ভুল হবে ওই জায়গাগুলো ঠিক করার জন্য শুধু এডিট করব, অন্য কোনো এডিট হবে না। সো আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো লক্ষ্য করলে এবং ফলো করলে। শেষ, আমার এতটুকু কাজ কমপ্লিট। একটা হাত কমপ্লিট। হাতটাকে আমরা কালার করে নিই। কি করব, রেফারেন্সটাকে অফ করব এবং হাতের কালারটা আমরা সিলেক্ট করব। তারপর বাকেটটা অন করব, একটা ক্লিক করে হাতের কালারটা দিয়ে দেব। সো তারপর যে কাজ সেটা হচ্ছে এটাকে অফ করে দেওয়া এবং প্লাস চিহ্নে ক্লিক করে নতুন আরো একটা লেয়ার নেওয়া। তারপর কি করব, রেফারেন্সটাকে অন করে দেব, খালি জায়গায় ট্যাপ করব এবং দ্বিতীয় যে হাতটা আছে ওইটা আমরা ড্রয়িং করব। কালো কালারটা সিলেক্ট করব, বাকেটে ক্লিক করে ব্রাশটা অন করব। তারপর আমরা যে কাজ করব, এখানে একটা ক্লিক করব, তারপর এভাবে ক্লিক করে করে আমরা কি করব, হাতটাকে ড্রয়িং করব। সো সুন্দরভাবে আপনার ড্রয়িংটা করবেন। আমাদের আজকের ক্লাসটা খুবই শেষ পর্যায়ে, টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার জুরু দিয়ে আবার কি করবেন, সুন্দরভাবে বাকি অংশটুকু ড্রয়িং করবেন। আর যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিংক আমাদের এই পেজে যুক্ত করা আছে। জাস্ট একটা ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। ওইখান থেকে সুন্দর করে আমাদেরকে একটা মেসেজ করে দিবেন, সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। পিক্সেলে ক্লিক করলাম আমি। তারপর এখান থেকে আবার বাকি অংশটুকু ড্রয়িং করে নিলাম। পিক্সেলে ক্লিক করলাম। ওকে, আমাদের দ্বিতীয় হাতটা ড্রয়িং করা হয়ে গেছে। তারপর আবার কি করব, লেয়ারে ক্লিক করব, নিচের যে রেফারেন্সটা আছে রেফারেন্সটা অফ করব এবং হাতের কালারটা আমরা সিলেক্ট করব। হাতের কালারটা সিলেক্ট করব, ব্রাশে ক্লিক করে বাকেটটা অন করব, জাস্ট একটা ক্লিক করে দেব, আমাদের হাতটুকু ড্রয়িং হয়ে গেছে। তো এবার যদি আমি প্রত্যেকটা লেয়ারকে একটু অন করে দেখাই তাহলে দেখতে পারবেন যে আমাদের ক্যারেক্টারটা কতটুকু এবং কিরকম ভাবে তৈরি হয়েছে। আমি কি করলাম, লেয়ারে ক্লিক করলাম, প্রত্যেকটাকে আমরা অন করে দিচ্ছি, প্রত্যেকটাকে অন করে দিচ্ছি। মাথাটাকে সবার উপরে তুলে দিচ্ছি। মাথাটাকে কি করলাম, সবার উপরে তুলে দিলাম। দেখেন হাত দুইটা উপরে উঠে আছে না, হাত দুইটাকে আমরা নিচে নিয়ে যাব, হাত দুইটাকে আমরা নিচে নিয়ে যাব। এই যে হাত দুইটাকে আমরা কি করব, এই যে এরকম ভাবে আমরা নিচে নিয়ে যাব। এবার দেখেন আমাদের ক্যারেক্টারটা কতটুকু তৈরি হয়েছে, কতটুকু ড্রয়িং হয়েছে। আশা করি বুঝতে পারছেন। যখন আমরা ক্যারেক্টারটা ড্রেসিং করব, ক্যারেক্টার কিছু শেড ইউজ করব, তখন আমাদের ক্যারেক্টারটা আরো হাই কোয়ালিটির প্রফেশনাল হয়ে যাবে। কেউ দেখে বুঝতে পারবে না এই ক্যারেক্টারটা আপনি মোবাইল দিয়ে ডিজাইন করছেন নাকি কম্পিউটার দিয়ে ডিজাইন করছেন। সো এবার চলুন আমরা বাকি প্রসেসটুকু এখানে অবলম্বন করি। আমরা কি করব, এখানে লেয়ারে চলে যাব, লেয়ারে চলে গিয়ে আমরা এই যে অপশনগুলো আছে সবগুলো অফ করে দেব। সবগুলো আমরা এখান থেকে কি করব, অফ করে দেব এবং যে ক্যারেক্টারের যে রেফারেন্সটা আছে ওই রেফারেন্সটা আমরা অন করব, রেফারেন্সটা অন করব। অন করার পর একদম মাথার যে লেয়ারটা আছে সবার উপরে ওই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে একটা ক্লিক করে নতুন একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পর খালি জায়গায় একটা ট্যাপ করব। খালি জায়গায় ট্যাপ করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে নিচে যে ধুতিটা আছে ধুতিটা এখন ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য ব্রাশটা সিলেক্ট করতে হবে, ব্রাশটা সিলেক্ট করা আছে কিনা দেখি।
হ্যাঁ, ফেল টিপমেন্ট হার্ট ওই কলমটা আপনারা সিলেক্ট করে রাখবেন এবং কালো কালারটা সিলেক্ট করবেন। করার পর হাতের আঙ্গুলের মতো যে আইকনটা আছে উপরে এখানে একটা ক্লিক করবেন। করার পর এস এর মতো যে টুলসটা আছে ওইটা অন করবেন। অন করার পর খালি জায়গায় একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পর এভাবে জুম করবেন। জুম করে ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এভাবে একটা করে ক্লিক করে আপনারা সুন্দরভাবে ২টা ড্রয়িং করে নিবেন। যে ড্রয়িং গুলো আমরা ১ম ক্লাস, ২য় ক্লাস এভাবে আজকের এই ৩য় ক্লাসে আলোচনা করতেছি। তো আমি আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে এবং বুঝতেই পারবেন যে আমাদের কোর্সে কতটা দক্ষ, কতটা আপনার সূক্ষ্মভাবে এবং কতটা সহজভাবে আপনাদেরকে শেখানো হবে। সো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারেন। দীর্ঘ ১ বছর ধরে আমরা প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্স নিয়ে কাজ করতেছি। আমাদের অসংখ্য স্টুডেন্ট রয়েছে ফেসবুকে, প্রাইভেট গ্রুপে। সো আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তারপর আমি এখানে টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করে যে কাজটা করবেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এভাবে সুন্দরভাবে একটু রাউন্ড করে এই অপশনটা কি করবেন? এটার সাথে জয়েন করে দিবেন। এই যে আমি জয়েন করলাম। জয়েন করার পর জুম করে এভাবে আমরা বাকি অংশটুকু এইভাবে আমরা সুন্দরভাবে ঠিকঠাক করতে পারবো, কোনো সমস্যা নাই। এভাবে সুন্দরভাবে একটু জাস্ট রাউন্ড করে দিবেন। এই যে রাউন্ড করে দিলাম, তারপর টিক নামে একটা ক্লিক করে দিলাম। এটা গেল ১ম কাজ। তারপর এখান থেকে এই যে এই অংশটুকু একটু ড্রয়িং করে নিবেন, এভাবে একটু দাগ দিয়ে দিবেন। এভাবে একটু সুন্দরভাবে দাগ দিয়ে নিবেন। আগামী ক্লাসটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ড্রেসিং এর উপর ক্লাস হবে। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করলে আপনারা অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর ফ্রিতে তো ক্লাস সবগুলো দেওয়া হয় না বা দেওয়া হবে না। কয়েকটা ক্লাস দেওয়া হয়, ডেমো হিসেবে দেওয়া হয়। এই ক্লাসগুলো ডেমো হিসেবে আমরা দিচ্ছি। আপনারা যেন বুঝতে পারেন যে আমাদের কোর্সে কেমন ক্লাস হবে। সো আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর আরো একটি কথা, আমাদের কোর্সে সর্বোচ্চ ৩০ জন স্টুডেন্ট নেওয়া হবে। ৩০ জন স্টুডেন্ট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই কোর্সে আর কাউকে নেওয়া হবে না। আর আমাদের কোর্সের সম্পর্কে ডিটেইলস ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবকিছু। আর ছোট্ট একটা অফারও রয়েছে আমাদের কোর্সের ফি সবকিছু আমাদের যে কোর্সের ডিটেইলস এর যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওই ভিডিওতে আলোচনা করা আছে। সো এতটুকু ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এবার কালার করার পালা। আমরা এখান থেকে কালার করে নিব একসাথে। আমরা কি করব? কালারটা করব। কালারটা করার জন্য সর্বপ্রথমে একদম নিচে চলে আসবো। ক্যারেক্টারের যে রেফারেন্সটা আছে ওই রেফারেন্সটা আমরা অফ করব। রেফারেন্সটা অফ করার পর আবার উপরে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারগুলো সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। করার পর এখানে দিয়ে দিলাম। কিভাবে দিব? ব্রাশে ক্লিক করব, বাকেটটা অন করব। করার পর একটা ক্লিক করলে এখানে কালারটা হয়ে যাবে। সো এই কালারটা আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনাদের যে কালারটা ভালো লাগবে ওই কালারটা আপনারা দিবেন। সো তারপর এটাকে অফ করে দেব। এই যে এটাকে এভাবে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর প্লাস চিহ্নে ক্লিক করে নতুন আরো একটা লেয়ার নিব এবং একদম নিচে চলে এসে রেফারেন্সটা, ক্যারেক্টারের রেফারেন্সটা আমরা অন করব। আবার উপরে চলে আসব। আসার পর ৯ নাম্বার যে লেয়ারটা আছে, একদম উপরে যে লেয়ারটা আছে, এই যে আমি যেটা মার্ক করে দেখাচ্ছি এই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখলে নীল কালার হয়ে থাকবে। সো এটাই আসার পর আবার বাকি অংশটুকু ওই সাইডের বা বিপরীত পাশের অংশটা আমরা এবার ড্রয়িং করব। আবার আমরা কি করব? এখান থেকে ব্রাশে চলে যাব, কালো কালারটা সিলেক্ট করে নিব। কালো কালারটা সিলেক্ট করার পর এখানে জাস্ট একটা ক্লিক করব এবং এভাবে ক্লিক করে আমরা ধুতির যে দ্বিতীয় পাশটা আছে ওই দ্বিতীয় পাশটা এখান থেকে ড্রয়িং করে নিব। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর ঠিক সেম টু সেম ভাবে এখান থেকে আবার জয়েন দিয়ে বাকি অংশটুকু সুন্দরভাবে আপনারা কি করবেন? আমি যেভাবে ড্রয়িং করতেছি ওইভাবে ড্রয়িং করে নেবেন এবং ক্যারেক্টারটা যত প্রফেশনাল তৈরি করতে পারেন, এই কথাটা আমি সবসময় বলি, যত প্রফেশনাল তৈরি করতে পারেন, ক্যারেক্টার যত সুন্দর হবে আপনার ভিডিও তত বেশিক্ষণ সময় ধরে অডিয়েন্স দেখবে। আমার দ্বিতীয় পাঁচটা ড্রয়িং হয়ে গেছে, টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে আগে যে কাজটা করছিলাম এই কাজটা এখানেও করতেছি। যে এরকম এটা হচ্ছে বাজ করা অংশ বোঝা যাচ্ছে। বাজ অংশটা আমরা এখানে দিয়ে দিলাম। কালারটা আমরা করে নিব। কিভাবে কালার করব? লেয়ারে চলে যাব। তারপর রেফারেন্সটা অফ করব। রেফারেন্সটা অফ করলাম। অফ করার পর আবার উপরে চলে আসলাম। আসার পর বাকেটটা অন করব। আগে যে কালারটা ছিল ওই কালারটা সিলেক্ট করলাম। একটা ক্লিক করে দিলাম, কালারটা হয়ে গেছে। আবার কি করব? লেয়ারে ক্লিক করব, এটা অফ করব এবং প্লাস চিহ্নে ক্লিক করে নতুন আরো একটা লেয়ার নেব। সর্বশেষে একদম নিচে চলে আসব। আসার পর ক্যারেক্টার যে রেফারেন্সটা আছে ওই রেফারেন্সটা আমরা অন করব। রেফারেন্সটা অন করার পর একদম উপরে চলে আসবো আবার আগের লেয়ারে। উপরে চলে আসার পর আমরা কি করব? যে মধ্যে যে এই যে কুচি বা বাঁশ করা যে অংশটা থাকে ওইটা আমরা ড্রয়িং করব। বাকেটে ক্লিক করে ব্রাশে চলে যাব। কালো কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। কালো কালারটা সিলেক্ট করার পর এখান থেকে এভাবে ক্লিক করে আমরা সুন্দর করে মধ্যে যে বাজ করা অংশটা আছে ওই বাজ করা অংশটা আমরা এখান থেকে ড্রয়িং করে নিব। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার এভাবে ক্লিক করে যেইভাবে আছে জাস্ট দাগে দাগে একটা করে ক্লিক করবেন। এর চেয়ে সহজ
আর কোনো প্রক্রিয়া হতে পারে না। জাস্ট দাগে দাগে একটা করে ক্লিক করবেন, ড্রয়িংটা অটোমেটিক হয়ে যাবে। তো তারপর দেখেন নিচে যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমি অ্যাডজাস্ট করে দিতেছি। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর উপর থেকে এই অংশটুকুকে আমরা একটু রাউন্ড করে দেব। এই রাউন্ডটা আমরা কেন করতেছি সেটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন, যখন ধারাবাহিকভাবে ভিডিও আসবে তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। টিক চিহ্নে ক্লিক করলাম। ওকে, এটাকে আমরা কালার করব। কালার করার জন্য রেফারেন্সটা অফ করব। রেফারেন্সটা অফ করে আমি এখান থেকে কি করব, ব্রাশে ক্লিক করব, বাকেটটা অন করব। আগের যে কালারটা ছিল ওই কালারটা সিলেক্ট করব, জাস্ট একটা ক্লিক করে দেবো। এই যে কালারটা হয়ে গেছে। এবার আমি সবগুলো লেয়ারকে একটু অন করি, সবগুলো লেয়ারকে আমি একটু অন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কতটুকু কাজ হয়েছে, কতটুকু ড্রয়িং হয়েছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কতটুকু কাজ হয়েছে। আবার দেখেন আমরা এখন যে দুটিটা ড্রয়িং করলাম, এইটা কিন্তু ক্যারেক্টার যে বডিটা আছে বডির উপরে চলে আসছে। সেটাকে নিচে নামানোর জন্য কি করতে হবে, লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর এতক্ষণ আমরা যেগুলো ড্রয়িং করছি, এই যে এইটা আমি যেটা মার্ক করে দেখাচ্ছি 8 নাম্বার লেয়ারে, যেখানে 8 লেখা আছে, লেয়ারের মধ্যে নাম্বার লেখা থাকে 8 নাম্বার লেয়ার। 8 নাম্বার লেয়ারটা কি করবেন, এই যে হাতের ডান পাশে থ্রি ডট আছে না, এখানে আঙুল দিয়ে চেপে ধরে হাত দিয়ে টেনে একদম বডির নিচে নিয়ে যাবেন, একদম বডির নিচে নিয়ে যাবেন। সেম টু সেম ভাবে এরপরে যে অংশটা আছে ওইটাকেও সেম টু সেম ভাবে একদম বডির নিচে নিয়ে যাবেন। তারপর দুটি যে বাস করা অংশটা আছে ওইটাকে আমরা কি করব, ওইটাকে আমরা এভাবে নিচে নিয়ে যাব, বডির নিচে নিয়ে যাব, বডির নিচে নিয়ে যাব এবং দুটির যে দুই পাশে দুইটা অংশ আছে এর উপরে রাখবো। দেখছেন কিভাবে রাখছি? তারপর আমি খালি জায়গায় একটা ট্যাপ করবো। এই যে দেখেন আমাদের দুটিতে কিন্তু কত সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেছে। এবার হচ্ছে পায়ের পালা, আমরা এবার পাটা ড্রয়িং করব। পাটা ড্রয়িং করার জন্য আমরা কি করব, এখানে ব্রাশটা সিলেক্ট করব, কালো কালারটা সিলেক্ট করব, তারপর আমরা লেয়ারে চলে যাব, সবগুলাকে অফ করে দেব, সবগুলা অফ করে দেব। সবগুলো অফ করে দেওয়ার পর প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নেব। প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নেওয়ার আগে একদম যে উপরে যে লেয়ারটা থাকবে 10 নাম্বার লেয়ার, ওই 10 নাম্বার লেয়ারটা সিলেক্ট করে রাখবেন যেন নীল কালার হয়ে থাকে। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে নতুন লেয়ার নেবেন। নতুন লেয়ার নেওয়ার পর আমরা কি করব, রেফারেন্সটা অন করব। একদম 1 নাম্বার যে লেয়ারটা আছে, সর্বপ্রথমে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অন করব। রেফারেন্স অন করার পর এবার উপরে চলে আসবো, 11 নাম্বার লেয়ারে ক্লিক করে ওইটা নীল কালার করে রাখবো। তারপর খালি জায়গায় ট্যাপ করব। খালি জায়গায় ট্যাপ করার পর এবার আমরা এখান থেকে পাটা কি করব, ড্রয়িং করব। এবার জুম করে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে করে আমরা ড্রয়িংটা করে নিচ্ছি। এই যে সুন্দরভাবে ড্রয়িংটা করে নেবেন। আমি আপনাদেরকে যেহেতু শিখাচ্ছি সেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে বিদায় এতটা প্রফেশনালি কাজ করতেছি না, কিন্তু আমি যখন আমার নিজের ভিডিওতে ব্যবহার করব তখন কিন্তু সবকিছু প্রফেশনালি ধৈর্য এবং সময় নিয়ে আমি কিন্তু কাজটা করব। সো তাই আমার অনেক কাজে একটু ত্রুটি থাকতে পারে, তাই বলে আপনারা যে কিছু মনে করবেন না, কারণ আমি আপনাদেরকে শেখাচ্ছি বিদায় দ্রুত করার জন্য আমার কাজে অনেকটা ত্রুটি থাকতে পারে। তো ভুল মানুষেরই হয়, ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। সমালোচনা করাটা ঠিক না। ভুল মানুষের হতে পারে, ভুল হলে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন। আপনারা যদি কোনো কিছু পারেন সেটা আমাকে জানিয়ে দিবেন, সেটা তো ভালো কথা। সমালোচনা করা ঠিক না। আমরা টিক চিহ্নে ক্লিক করলাম, করার পর এই পাটা ড্রয়িং হয়ে গেছে। পাটা কালার করব। কিভাবে কালার করব, সেম টু সেম ভাবে একই প্রসেস। ব্রাশে ক্লিক করব, বাকেটটা অন করব, কালারটা আমরা সিলেক্ট করব। এই যে কালারটা সিলেক্ট করলাম, তারপর লেয়ারে ক্লিক করলাম। আমরা কি করব, একদম নিচে চলে এসে মানুষের যে রেফারেন্সটা ছিল ওই রেফারেন্সের লেয়ারটা অফ করব এবং খালি জায়গায় আবার ট্যাপ করব। করার পর এর ভিতরে একটা ক্লিক করব। এই যে এই পাটা কিন্তু কালার হয়ে গেছে। এবার এটাকে অফ করে দিব, প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নিব, একদম নিচে চলে এসে রেফারেন্সটা আবার অন করব। রেফারেন্সটা অন করার পর আবার খালি জায়গায় ট্যাপ করব, সেম টু সেম ভাবে বাকিতে ক্লিক করে ব্রাশটা অন করব। ব্রাশটা অন করে কালো কালারটা আবার সিলেক্ট করব। কালো কালারটা সিলেক্ট করে এবার এর পাশে যে পাটা আছে ওই পাটা আমরা আবার ড্রয়িং করব। এই যে আমরা সুন্দরভাবে ধীরে ধীরে ড্রয়িংটা করে নিচ্ছি। টিক চিহ্নে ক্লিক করলাম, তারপর এখান থেকে জুম করবেন সুন্দরভাবে, যতটুকু আপনাদের মোবাইলে জুম হয় ততটুকু জুম করবেন, তাহলে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। যদি ভুল হয়ে যায়, এই যে দেখেন আমার এখানে কিন্তু একটু ভুল হয়েছিল, যদি এভাবে ভুল হয়ে যায় উপরে দেখেন আমি যেখানে টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করলে পেছনে নিয়ে যাবে, আপনাকে ভুলটা শুধরে যাবে। টিক চিহ্নে ক্লিক করলাম, তারপর এখান থেকে বাকি অংশটুকু আমরা ড্রয়িং করলাম। তারপর সম্পূর্ণ অংশটাকে আমরা একসাথে অ্যাডজাস্ট করে দেব।
তারপর সুন্দরভাবে আগের মতো সেম টু সেম ভাবে একটু রাউন্ড করে এখানে আমরা জয়েন করে দেব। যেভাবে সুন্দরভাবে জয়েন করে দেব, আপনারা পরবর্তীতে এভাবে আমি যেভাবে কাজটা করতেছি ওইভাবে দেখে দেখে কাজ করবেন। আমি আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। সো শেষ, আমি টিক চিহ্নে ক্লিক করলাম। টিক চিহ্নে ক্লিক করার পর আবার কালার করব। আমি কি করব, আমি সেম টু সেম ভাবে লেয়ারে ক্লিক করব, একদম নিচে চলে আসব। ক্যারেক্টারের যে রেফারেন্সটা ছিল এটা অফ করব। ব্রাশে ক্লিক করব, বাকেটটা অন করব। আমি যে মানুষের গায়ের কালারটা ছিল কালারটা সিলেক্ট করব, করার পর একটা ক্লিক করব, এই যে কালারটা হয়ে গেছে। তারপর এবার আমি সবগুলা লেয়ারকে অন করে দিচ্ছি। সবগুলা লেয়ারকে একবার অন করে দিচ্ছি। আমি সবগুলো লেয়ার অন করে দিচ্ছি। খালি জায়গায় ক্লিক করলাম, এই যে দেখেন সবগুলো লেয়ার অন করার পর ক্যারেক্টারটা কেমন দেখাচ্ছে। সেম ভাবে দেখেন পাটা কিন্তু ধুতির উপরে চলে আসছে। সো আমাদের কি করতে হবে, লেয়ারে যেতে হবে। আমরা যে পাটা ড্রয়িং করলাম ওই পা গুলোকে একদম নিচে নিয়ে যেতে হবে, একদম ধুতির নিচে নিয়ে যেতে হবে। আবার উপরে চলে আসলাম, আর একটা পা রয়েছে ওইটাকে আমরা একদম হাত দিয়ে টেনে ধরে একদম ধুতির নিচে নিয়ে গেলাম। এবার যদি দেখাই, দেখেন তো আমাদের ক্যারেক্টারটা কত প্রফেশনাল 4K কোয়ালিটিতে, কতটুকু এইচডি কোয়ালিটিতে আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়েছে। এবার একটু দেখেন, জুম করলে কিন্তু ক্যারেক্টারটা ফাটবে না, দেখছেন? জুম করলে কিন্তু ক্যারেক্টারটা ফাটতেছে না। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্যারেক্টার আপনারা ডিজাইন করবেন, এবং প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা লেয়ারে ডিজাইন করতে হবে। কেননা আমরা পরবর্তীতে যখন অ্যানিমেশন দিব তখন কিন্তু আমাদের যদি হাতগুলো নাড়াইতে চাই তখন কিন্তু আমাদের হাতগুলো নাড়াইতে পারবো না যদি একটা লেয়ারেই ড্রয়িং করে নিই। তার জন্য প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা লেয়ারে ড্রয়িং করতে হবে, যেন আমরা অ্যানিমেশন গুলো পরবর্তীতে খুব সহজে করতে পারি, কাজগুলো যেন 2-3 বার করা না লাগে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্যারেক্টারটাকে ড্রেসিং করব। তো ড্রেসিং বলতে স্বাভাবিকভাবে আশা করি সবাই জানেন। তারপর যদি একটু বলি, এই যে দেখেন এখানে যে হাতটা আছে, এই হাতের মধ্যে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা কি? এই যে দেখেন এখান থেকে আমি একটু দেখাই, যদি আপনাদের একটু মার্ক করে আমি দেখাই। ১ টা মিনিট। এই যে দেখেন এখান থেকে যে এতটুকুর মতো দাগটা আছে, এই দাগটাকে আমাকে রিমুভ করতে হবে। পাশাপাশি সেম টু সেম ভাবে এই দিকেও যে দাগটা আছে, এই দাগটা এতটুকু পর্যন্ত আমাকে রিমুভ করতে হবে। আর বাকিটুকু রাখতে হবে। সো এটা হচ্ছে ড্রেসিং। তারপর আমি দেখব এই সমস্ত ক্যারেক্টারটা যে তৈরি করছি এখানে আমার কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গায় কোনো কোনা বের হইছে কিনা, বা কোনো জায়গায় কোনো বাড়তি কোনো দাগ আছে কিনা, এই জিনিসটা আমি একটু চেক করব। চেক করার পরে দেখব যদি সমস্যা থাকে ওই সমস্যাগুলো আমি সলভ করব। পাশাপাশি এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারে আমি কিছু শ্যাডো ইউজ করব। যে শ্যাডো গুলো ইউজ করলে ক্যারেক্টারটাকে আরো রিয়ালিস্টিক মনে হবে। সো এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় আপনার ড্রেসিং। সো চলুন আমরা দেখি কি কি করব না করব। সর্বপ্রথম আমাকে এখান থেকে কি করতে হবে, লেয়ারের মতো যে আইকনটা আছে, অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বলি লেয়ার লেয়ার লেয়ার, এই যে মার্ক করে দেখাচ্ছি, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে অনেকগুলো লেয়ার আছে। এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ার গুলোর মধ্যে আমি আপনাদেরকে যে লেয়ারটার কথা বলবো ওই লেয়ারটাতে থাকবেন আরকি, সিলেক্ট করবেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি এখানে আমার এখানে ১১ নাম্বার লেয়ার আছি। ১১ নাম্বার লেয়ারে আমার কি আছে? ১১ নাম্বার লেয়ারে আমার ডান দিকে যে হাতের যে উপরটা আছে, অর্থাৎ কোনই থেকে হাতের যে উপর পর্যন্ত যতটুকু অপশন আছে বা অংশ আছে, ওই যে অংশটা আছে ওইটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি, আর সিলেক্ট করে রাখলে কিন্তু এই লেয়ারটা নীল কালার হয়ে থাকবে। সো আমি একটু যদি ক্যারেক্টারের উপর দেখাই আপনারা কতটুকু অংশটাকে সিলেক্ট করবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে এই অংশটুকু যে লেয়ারে আছে ওই লেয়ারটা আপনারা সিলেক্ট করবেন। ওকে? এতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাকি যে লেয়ারগুলো আছে সবগুলো লেয়ারকে একটু কি করবেন, ডিলিট করবেন। সরি, ডিলিট না, আমার কথা একটু মিস্টেক হয়ে গেছে, ডিলিট না। ওইগুলোকে আপনারা অফ করে দিবেন আরকি। আমি লেয়ারে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি যে সর্বপ্রথম উপরে আছে মাথা, ওইটা তার সমস্যা নাই। এই যে আপনার এই যে এই হাতটুকু আছে, এই হাতটুকু আছে। তারপর এই যে দেখেন ৭ নাম্বার লেয়ারে বডিটুকু আছে, এই যে বডিটুকু আছে। এইগুলো জাস্ট এতটুকু সরি, অফ করে দিলে হবে। এতটুকু অফ করে দিলেই হবে। তো তারপর আমরা কি করব, ১১ নম্বর লেয়ারে যে এখানে হাতটা আছে ওইটা সিলেক্ট করব, অর্থাৎ যেখানে এখানে এই লেয়ারটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে দেখেন এখানে যে কালারটা আছে গোলাপি কালারটা, এই কালারটা আমরা সিলেক্ট করব। এই কালারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে উপরে দেখেন আঙ্গুলের মতো একটা আইকন আছে, এটাই ক্লিক করবেন। এস এর মতো একটা টুলস আছে, এটা সিলেক্ট করবেন। খালি জায়গায় একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর ঠিক এই জায়গায় একটা ক্লিক করবেন। এই যে দেখেন আমি কোথায় ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এইভাবে ক্লিক করে এই যে কালো যে দাগটা আছে না ওইটা রিমুভ করে দিবেন। সো দেখেন এখন কিন্তু বাইরে কিন্তু একটু এক্সট্রা অপশন থেকে যাচ্ছে, এক্সট্রা কালারটা থেকে যাচ্ছে। ওইটা রিমুভ করব কিভাবে? আমরা এখান থেকে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিব। ব্রাশের সাইজটা আমরা একটু করে বাড়িয়ে দিব। এই যে দেখেন আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি একটা প্লাস আইকন আছে। এই প্লাস নিয়ে একবার করে ক্লিক করলে ১ পয়েন্ট করে কি হবে? যে পুরুত্বটা আছে, অর্থাৎ ব্রাশের যে সাইজটা আছে এটা একটু বৃদ্ধি পাবে। সো আমি এভাবে ক্লিক করে যতটুকু পর্যন্ত না আমার অ্যাডজাস্ট হচ্ছে ততটুকু পর্যন্ত আমি ক্লিক করে ব্রাশের সাইজটা বাড়িয়ে নিব। এই যে দেখেন এখন কিন্তু আমার অ্যাডজাস্ট হয় নাই। এখন আমার অ্যাডজাস্ট হইছে আশা করি। আরেকটা ক্লিক করি। এবার আশা করা যায় অ্যাডজাস্ট হইছে। ঠিক আছে।
সো এভাবে কি করবেন, অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে তারপর এভাবে ক্লিক করে করে এই কালো অংশটাকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে কালো অংশটাকে রিমুভ করতেছি ঠিক এইভাবে আপনার কালো অংশটাকে রিমুভ করবেন। সো সম্পূর্ণ অংশটা রিমুভ হলেই দেখবেন আপনার ক্যারেক্টারটা কি রকম হয় না হয়, কি কি এখান থেকে সুবিধা আসে না আসে সেগুলো তো আপনারা একটু পরে দেখতেই পারবেন। সো তারপর আমি টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর এখান থেকে যে অংশটুকু কালো কালো দেখা যাবে ওইগুলোতে একটু একটু করে কালার করে নেবেন আর কি। এই যে এখানে একটু আছে, এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে এই যে এই অংশটুকু কালার করে নিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমার কিন্তু কালারটা হয়ে গেছে। তারপর আমি টিক চিহ্নে ক্লিক করব। করার পর এস এর মতো যে টুলসটা আছে ওইটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে এখান থেকে জাস্ট একটু এখান থেকে কর্নারিংটা একটু সুন্দর করে দেব আরকি। একটু ফিনিশিংটা সুন্দরভাবে নিয়ে আসবো। হাত দিয়ে, এই কাজটা আমি হাত দিয়ে করতেছি। এই কাজটুকু সম্পূর্ণ আমি হাত দিয়ে করতেছি যেন এখানে আমার ফিনিশিংটা সুন্দর চলে আসে। ঠিক আছে? সো সেম কাজটা আমার বিপরীত দিকে এখানেও করতে হবে। সেম কাজটা বিপরীত দিকেও আমাকে করতে হবে। সো ওই লেয়ারটাকে আবার সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ১০ নাম্বার লেয়ার আছে নিচেরটা ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করলে ওটা নীল হয়ে থাকবে। তারপর কি করবেন? খালি জায়গায় একটা ট্যাপ করবেন। সো আমার কথাগুলো যদি একটু স্পিড মনে হয় তাহলে আপনারা কি করবেন? YouTube এর যে সেটিংস অপশন আছে ওই সেটিংস অপশনে গিয়ে এই যে ভিডিওতে যে স্পিডটা আছে ওই স্পিডটা কমিয়ে দিবেন। তাহলে কিন্তু আমার কথাগুলো আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। সো ঠিক আছে, আমি আবারও বলছি ১০ নাম্বার লেয়ারে আমার এখানে চলে আসলাম। আপনাদের এখানে কত নাম্বার লেয়ারে থাকবে ওইটা আমি জানি না। আমার এখানে ১০ নাম্বার লেয়ারে আছে। ১০ নাম্বার লেয়ারে অর্থাৎ এই যে এই অংশটুকু যে লেয়ারটায় আছে ওই লেয়ারটা সিলেক্ট করবেন। সো আমি ওই লেয়ারটা সিলেক্ট করলাম। ওই লেয়ারটা সিলেক্ট করার পর এবার সেম টু সেম ভাবে কি করব? এজ টুলসটা সিলেক্ট করব। এজ টুলসটা সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব। এখানে আগের মতো করে ক্লিক করব। আরো জুম করতেছি। আমি জুম করে সুন্দরভাবে মিডল অপশনে ফিট করব। ঠিক আছে? মিডলে ফিট করব। ফিট করার পর আমি এভাবে একটা করে ক্লিক করব। দেন আমার এখানে কিন্তু কালারটা হয়ে যাবে আস্তে, আস্তে। এই যে দেখতেছেন আমার কালারটা কিন্তু কালো কালারটা কিন্তু কি হচ্ছে? রিমুভ হচ্ছে। সো আগে আমি এখানে সম্পূর্ণ অংশটাকে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে জাস্ট সুন্দরভাবে ড্রেসিংটা ঠিকঠাক করে নিই। এই যে দেখতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। কালো দাগগুলো যেন দেখা না যায়। কালো দাগগুলো যেন একটুও দেখা না যায়। সো প্রায় হয়ে গেছে আমার। ঠিক আছে? আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো টিক চিহ্নে ক্লিক করি এবং যে সামান্য একটু অংশগুলো আছে ওগুলো আমরা এভাবে ক্লিক করে, করে আমরা কি করব? ফিল আপ করে দেব। ঠিক আছে? সো এবার যে কাজ আমার যে এস এর মতো টুলসটা আছে ওইটা অফ করে দেওয়া এবং এখান থেকে একটু ফিনিশিংটা ঠিকঠাক করে দেওয়া। তো ফিনিশিংটা আমি হাত দিয়ে এভাবে ঘষে, ঘষে কি করব? ফিনিশিংটা করে নিব। এই যে আমি এখান থেকে ফিনিশিংটা করে নিলাম। পাশাপাশি এখানে যে কালো কালার গুলো আছে ওই কালো কালার গুলো আমি এখান থেকে হাত দিয়ে ঘষে, ঘষে রিমুভ করতেছি। আপনাদের কাছে যদি স্টাইলাস পেন থাকে ওই স্টাইলাস পেন দিয়ে আপনারা কি করবেন? ওই অংশটুকু রিমুভ করে দিবেন। আমার এতটুকু কাজ কমপ্লিট। এবার আমি কি করব? বাকি যে লেয়ার গুলো আমি অফ করে দিছিলাম একটু আগে, ওই লেয়ার গুলো এখানে আমি একটু জাস্ট অন করে দেব। ওই লেয়ার গুলো আমি এখান থেকে কি করব? ওই লেয়ার গুলো আমি এখান থেকে অন করে দেব। এই যে হাতের লেয়ার গুলো ছিল, বডি লেয়ারটা ছিল, এটা আমি অন করে দিলাম। এবার যদি আপনারা একটু দেখেন, এখন দেখুন তো আগের চেয়ে ক্যারেক্টারটা সুন্দর লাগতেছে নাকি আগের চেয়ে খারাপ লাগতেছে? আগে এখানে একটা দাগ পড়েছিল, এখানে একটা দাগ পড়েছিল, বাট এখন কিন্তু ওই সমস্যাটা আর নাই। সো আমার একটা ড্রেসিং এর কাজ কমপ্লিট। সো এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন? আরেকটু বেশি রাখতে পারেন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, একটু কালো কালারটা আমি আনার পর যদি দেখাই, আপনি কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত অপশন রাখতে পারেন। কালো এতটুকু পর্যন্ত রাখতে পারেন অথবা আমি যতটুকু রিমুভ করছি, এতটুকু পর্যন্ত রিমুভ করতে পারেন এবং আপনারা চাইলে এতটুকু রাখতে পারেন। সো দেখেন আপনাদের কাছে যতটুকু রাখলে সুন্দর মনে হবে ততটুকু রাখবেন। আমি ওইটুকু দিয়ে দেখাইলাম। সো আপনারা যতটুকু আপনাদের কাছে সুন্দর লাগবে অতটুকু আপনারা রাখবেন। ঠিক আছে? আমি এতটুকুই রাখলাম। সো আমার একটা কাজ গেল, একটা ড্রেসিং কমপ্লিট হলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই। এখানে কালো আছে কিন্তু। সো আমি কি করব? একটু বডিটাকে অফ করে দিয়ে ওই অংশটুকু আমি একটু ঠিক করে নিই। হাত দিয়ে এভাবে ঘষে একটু ঠিক করে নিব আমি। এই যে এই অংশগুলো আমি একটু ঠিক করে নিব। সো এবার যদি আমি একটু অন করি বডিটা তাহলে দেখা যাক কতটুকু হইছে। আশা করি ফিনিশিংটা আমার ঠিক আছে। আমার ফিনিশিংটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। সো এবার যে কাজ সেটা হচ্ছে আমি কি করব?
হাতগুলোকে অফ করব। এখন যে লেয়ারগুলোতে কাজ করছে ওই লেয়ারগুলো অফ করে দিব, বডি সহ অফ করে দিব। সো কি কি লেয়ার অফ করলাম আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে যে একটু একটু দেখাচ্ছি আমি। এখানে যে অপশনগুলো ছিল, এখানে যে হাতের অংশগুলো ছিল এবং বডিটা ছিল, ওই তিনটা লেয়ার আমি এখান থেকে অফ করছি। সো আপনাদের যে লেয়ারগুলোতে এই অংশগুলো থাকবে ওইগুলো অফ করে দিবেন, ঠিক আছে? অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখন যে কাজ করবেন, দেখেন আমি হাতের লেয়ারে আছি। কোন লেয়ারে আছি দেখাচ্ছি একটু। এই যে এই হাতটা এতটুকু অংশ যে লেয়ারে আছে ওই লেয়ারটাতে আমি আছি। তো আপনারা ওই লেয়ারটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ওই লেয়ারটা সিলেক্ট করলাম। ওই লেয়ারটা সিলেক্ট করার পর বাকিগুলো অফ করে দিবেন, সমস্যা নেই। ওই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে হাতের কালারটা সিলেক্ট করবেন, টেপ করে ধরে রাখবেন, হাতে কালারটা সিলেক্ট হবে। হওয়ার পর কি করবেন, এই যে এস টুলসটা অফ করবেন, সরি অন করবেন। এস টুলসটা অন করবেন। অন করার পর ঠিক এখান থেকে ক্লিক করে এভাবে কি করবেন, এখানে কালো দাগটা মুছে দিবেন। সো আমি যেভাবে ক্লিক করতেছি ঠিক এভাবে ক্লিক করে করে আপনি কি করবেন, এই কালো দাগটাকে মুছে দিবেন। সো দেখতে পারতেছেন, হ্যাঁ এতটুকুতে ক্লিক করলাম, করার পর এবার যে ভিতরে যে কালো দাগটা আছে ওইটা আমি আবার এভাবে রিমুভ করে দিব, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে কাজটা করবেন। আমি আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। ঠিক সিনে ক্লিক করলাম, আমার এতটুকু কাজ কমপ্লিট। এবার আমি কি করব, এস টুলসটা অফ করে দেব। এস টুলসটা অফ করে এখানে একটু ফিনিশিংটা আমি সুন্দরভাবে নিয়ে আসবো, ঠিক আছে? সেম টু সেম ভাবে ওইদিকেও ফিনিশিংটা সুন্দর দেখা যায়, ঠিক আছে? আমার এতটুকু কাজ কমপ্লিট। সেম টু সেম ভাবে দ্বিতীয় যে হাতটা আছে ওই হাতের লেয়ারে আবার যাব। আমি 8 নাম্বার লেয়ারে আসছি। আমি আপনাদেরকে যদি মার্ক করে দেখাই যে এই লেয়ারটাতে আসবো। ওই লেয়ারটাতে আসার পর ওই যে দেখেন আমি সিলেক্ট করে রাখছি, সেম ভাবে কালো অংশটা মুছে দেব। এস টুলসটা অন করব। এস টুলসটা অন করার পর ঠিক এভাবে ক্লিক করে করে কি করবেন, মুছে দিবেন আর কি, কালো কালারটা মুছে ফেলবেন। সো এবার ঠিক করতে পারবেন সবকিছু। এবার আমি ঠিক করব। কালো দাগটুকু যেন না থাকে। ঠিক ছিল, আমি ক্লিক করলাম। এবার আমি কালো দাগটা কি করবো, এস টু স্টপ করে দিই। এস টু স্টপ করে দিয়ে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আমি কি করতে পারবো, মুছে ফেলতে পুরো কালো দাগটা। আপনাদের কাছে যদি স্টাইলাস পেন থাকে আপনারা ওই পেনটা ইউজ করতে পারেন। আমার স্টাইলাস পেনের প্রয়োজন হয় না, তাই আমি ব্যবহারও করি না, ঠিক আছে? দেখতে পারতেছেন আমি কি কাজ করতেছি না করতেছি, ড্রেসিংটা কিভাবে করতেছি। So, আমার এতটুকু কাজ কমপ্লিট। আমার এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর আর একটা কাজ আছে। সো সেই কাজটা হচ্ছে কি, যে দুইটা পা আছে ওই পায়ে কাজটা করতে হবে। সো সব জায়গায় আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি, যে দুইটা পা আছে ওই পায়ে আমি কি করবো, এবার কাজটা করব। সো এইগুলো কেন করতেছি, এই ড্রেসিংটা কেন প্রয়োজন, যখন আপনারা ধারাবাহিক আমাদের অ্যানিমেশন গুলো দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলো কেন প্রয়োজন। এই কাজগুলো কেন প্রয়োজন আপনারা যখন আমাদের ধারাবাহিক ক্লাসগুলো করবেন তখনই বুঝতে পারবেন এই ড্রেসিং গুলো আমাদের কেন প্রয়োজন। সো এবার আমি কি করব, লেয়ারে ক্লিক করব, এই হাত দুইটাকে অফ করে দিব এবং এই যে পায়ের যে ধুতিটা আছে না, ধুতির যে লেয়ার গুলো আছে ওই ধুতির লেয়ার গুলো আমি অফ করে দিব। ধুতির লেয়ার গুলো অফ করে দিব। কিভাবে অফ করতেছি একটু বলি, মানে ডিসেবল করতেছি আর কি। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, চোখের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা কালো হয়ে থাকলে অন থাকবে, এটা ক্লিক করে যদি সাদা হয়ে থাকে তাহলে অফ থাকবে। বুঝতে পারছেন আশা করি। সো এবার যে কাজ করবেন, পায়ে আসবেন, অর্থাৎ আমি এখান থেকে 3 নাম্বার লেয়ার আসছি। আপনাদেরকে যদি একটু দেখাই যে আমি কোন লেয়ারে আছি, এই যে পাটা আছে না, এই পাটা, এই পায়ের লেয়ারে আছি আমি, ঠিক আছে? এই পায়ের লেয়ারে আছি। সো এই পায়ের লেয়ারে আসার পর যে কাজটা করবো, আমি এখান থেকে পায়ের যে কালারটা আছে কালারটা সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পর যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমি আবার এস টুলসটা অন করব। এস টুলসটা অন করার পর ওই যে আগের মতো করে এখানে ক্লিক করে করে কি করব, কালো কালারটা আমরা মুছে দেব। এখন বলতে পারেন ভাই এই কাজটা তো আমরা যখন ক্যারেক্টারটা ড্রয়িং করছিলাম তখনই করতে পারতাম। অবশ্যই পারতাম, কিন্তু তখন করলে ঝামেলা হয়ে যেত আর কি।
এখন যে এরকম সুবিধাটা হচ্ছে আমার মনে হয় না তখন ওইরকম সুবিধাটা আপনাদের হতো। ঠিক আছে, টিক চিহ্নে ক্লিক করলাম এবং যে 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 জায়গায় কালো দাগ আছে ওই জায়গাগুলো আমরা মুছে দিতেছি। সো এবার আমি এখান থেকে কি করব, অ্যাস্ট্রোসটা অফ করব, অফ করে এখানে ফিনিশিংটা নিয়ে আসবো এভাবে, যেটা সুন্দর দেখা যায় তার জন্য এই কাজটা করা। ডান। এবার আমি এই পায়ে আসবো এবং সেম কাজটা করব। So, আমি এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু অনেকটা বেশি করে ফেলতেছি আমি। So, আপনারা কি করতে পারেন, আরো কম রাখতে পারেন। এই যে উপরে যে অংশটাকে আমরা মুছতেছি, আপনাদেরকে আমি একটু যদি মার্ক করে দেখাই, কালো করে মার্ক করে দেখাই, আপনারা এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু এই দাগটা রাখবেন, এতটুকু পর্যন্ত দাগটা রাখবেন। আর এই যে এতটুকু আছে না, এই দাগটা আপনারা মুছে দিবেন। এতটুকু পর্যন্ত দাগটা মুছে দিবেন আমার দেখানোর প্রসেসে, আর এই নিচে দাগগুলো রাখবেন। ঠিক আছে। So, আমি করতে করতে ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য কি হচ্ছে, আমার ভিডিওতে তাড়াতাড়ি করার জন্য, দ্রুত করার জন্য আমার অনেকটা বেশি মোছা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি সবকিছু বলে দিতেছি, আপনারা ওই আমার যেগুলো বলে দিতেছি আর কি, ওই টপিক অনুযায়ী, ওই গাইডলাইন অনুযায়ী কাজটা করবেন। ঠিক আছে। এবার আমি লেয়ারে ক্লিক করে নিচের পাটায় আসলাম। এবার আমি যে পায়ে লেয়ারে আসলাম সেটাকে বলি এই যে এই পায়ে লেয়ারটাতে আমি আসলাম। ঠিক আছে। এখানে আসলাম। এখানে আসার পর যে কাজটা করবেন সেম ভাবে পায়ের কালারটা সিলেক্ট করবেন। এই যে ট্যাপ করে ধরে রাখলাম, পায়ের কালারটা সিলেক্ট হলো। সেম ভাবে এস টুলসটা অন করব। এস টুলসটা অন করে এখান থেকে, যেহেতু আমি সব জায়গায় একই রকম ভাবে কাজ করছি, এটা তো একই রকম ভাবে কাজ করি, না হলে কিন্তু আবার সুন্দর দেখা যাবে না। একটু তো সৌন্দর্য থাকতে হবে, না হলে অনেকে বলতে পারে নিজেই পারে না, আবার আমাদেরকে আসতে শিখাতে। যাই হোক, ভিডিও বানাতে গিয়ে আমাদেরকে দ্রুত কাজ করতে হয়। আর দ্রুত কাজ করতে গেলে আপনারা জানেন যে কাজগুলো কিন্তু তেমন প্রফেশনাল হয় না। তো আমরা যখন আমাদের নিজেদের কার্টুন ভিডিও বানাবো তখন কিন্তু এতটা দ্রুত কাজ করব না, তখন খুবই সাবধানে কাজ করবো এবং যতটুকু পারি সুন্দর বানানোর চেষ্টা করব। আর যখন আমরা আপনাদেরকে শিখাতে যাব তখন জাস্ট শুধু আপনাদেরকে নিয়মগুলো বলবো, আর বাকি কাজগুলো কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করব। তাই যারা এই ধরনের মন্তব্য করেন তারা একটু বুঝে মন্তব্য করবেন। জ্ঞানী মানুষদের এই ধরনের মন্তব্য, জ্ঞানী মানুষদের মুখে এই ধরনের মন্তব্য মানায় না। যাই হোক, আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, তো যার জন্য বলেন, নিজের ভুলটা শুধরে নিবেন। তারপরে যারা নিজের ভুল না শুধরে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে, আসলে তাদের সমস্যা আছে বিধায় তারা এই ধরনের মন্তব্য করে। যাই হোক, আর কিছু বলে লাভ নাই। আমি এতটুকু রিমুভ করলাম। রিমুভ করার পর জাস্ট একটু ফিনিশিংটা দিয়ে দেই। কিভাবে? আমি এক্সট্রুসটা অফ করে দেব। এক্সট্রুসটা অফ করে এখান থেকে জাস্ট এভাবে একটু সুন্দর করে ফিনিশিং লাইনটা শেষ করব আরকি। ঠিক আছে? আমার এতটুকু কাজ কমপ্লিট। এবার আমি কি করব, সবগুলো লেয়ারকে আমি অন করে দেই। সবগুলো লেয়ার আমি অন করে দিতেছি। সবগুলো লেয়ার অন করে দেই। এই তো দিলাম আমি সবগুলো লেয়ার অন করে। ঠিক আছে? এই যে আমার ক্যারেক্টারটা এখানে চলে আসছে। আমার ক্যারেক্টারটা এখানে চলে আসছে। সো আরেকটু কাজ আছে যেটা করলে হবে, না করলে হবে। তারপর আমি করে নেই। আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে? আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি কি করব? বডির যে লেয়ারটা আছে বডি লেয়ারটা অফ করে দেব জাস্ট। হাত ২ টা অফ করব এবং ধুতি যেগুলো আছে ধুতি থেকে এই ২ টা অফ করে দেব আরকি। যেগুলো তো আপনি দেখতেছেন এখান থেকে কোনগুলো রিমুভ হইতেছে। সো এতটুকু রাখবো। রাখার পরে আমি ৪ নাম্বার লেয়ারে আছি এবং আপনাদেরকে আরেকটু মার্ক করে দেখি, এই যে এই অপশনটা, এই অংশটা যে লেয়ারে আছে ওই লেয়ারে আসবেন। ঠিক আছে? আপনাদের এখান থেকে ওই লেয়ারটায় আসবেন। ওই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন, দেন আমার দেখানো প্রসেসটা অবলম্বন করবেন। এই কালারটা ট্যাপ করে ধরে সিলেক্ট করবেন, এস টুলসটা অন করবেন। এস টুলসটা অন করার পর এখান থেকে জাস্ট আবার দেখাই, এই যে এখান থেকে রিমুভ করবেন, এখান থেকে এভাবে কি করবেন? ক্লিক করে রিমুভ করে দিবেন। সো এবার সুন্দরভাবে আমি ঠিক করি। সুন্দরভাবে কাজটা করবেন, ধীরে সুস্থিরে কাজ করবেন। তাহলে কাজগুলো আপনাদের সুন্দর হবে। আর আপনাদের যতটা সুন্দর হবে ক্যারেক্টার গুলো, ভিডিওগুলো যতটা কোয়ালিটিফুল হবে, ততই আপনাদের কি হবে? দর্শক বেশি সময় ভিডিওটা দেখবে, ফলে আপনাদের ওয়াচ টাইম গুলো
খুব দ্রুতপূর্ণ হবে। যদি আপনার ক্যারেক্টার সুন্দর না হয়, ক্যারেক্টারটা দেখতে যদি ভালো না লাগে, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে কেন? এই যে হাজার, হাজার প্রতিযোগীর মধ্যে আপনার ভিডিওটাকে সবার সামনে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তখনই না আপনি সাকসেস পাবেন। যেমনে মন ধরে যেভাবে মন ধরে এভাবে একটা ভিডিও বানাইলেন আর আপলোড করে দিলেন। দেন হয়ে গেল? এরকম ভাবে করলে তো হবে না। কোয়ালিটিফুল ভিডিও বানান, অবশ্যই সাকসেস হবেন। যাই হোক, এই লেয়ারটা অফ করলাম। তারপর এর উপরের লেয়ারটা অন করলাম। এর উপরের লেয়ারটা অন করলাম এবং উপরের লেয়ারটা আমি সিলেক্টও করলাম। এই যে এটা, যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই অংশটুকু যে লেয়ার আছে, এই লেয়ারটাতে চলে আসবেন আবার। ঠিক আছে? আমি আসলাম। আসার পর আমি যে কাজ করব, হাতটাকে অফ করে দিই, না হলে আমি কাজটা করতে পারবো না। আমি যদি একটু হাতের লেয়ারটা অফ করে দিই, হাতের লেয়ারটা অফ করে দিলাম। ঠিক আছে? অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে ঠিক সেম কাজটা করি। আমি এস টুলসটা অন করতেছি। এস টুলসটা অন করে এখান থেকে আমি এই অংশটুকু কি করে দিই? রিমুভ করে দিই। তো এবার আমি কাজটা যদি ফিনিশিংটা দিই, তাহলে কতটা সুন্দর হবে আপনারা দেখতেই পারবেন। তো আমার যে কাজ, এই কাজটা প্রায় শেষের দিকে, ড্রেসিং এর কাজটা প্রায় শেষের দিকে। তো আরেকটু ধৈর্য ধরেন। আজকের এই ভিডিওটা তো খুব লং হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। কেননা আমি ইচ্ছা করে লং ভিডিও তৈরি করছি, যেন এক ভিডিওতে আপনাদের অনেকগুলো সমস্যা আমি সমাধান করে দিতে পারি। এক ভিডিওতে যেন অনেক কিছু শিখে যান, ওই ব্যবস্থাটা করছি আজকে। অনেকদিন ধরে ভাবতেছি একটা লং ভিডিও তৈরি করব, অনেক লং তৈরি করব, যেখানে একসাথে অনেকগুলো আলোচনা করব, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকে সেই সুযোগটা হইছে। তো আপনাদের জন্য এক ভিডিওতে অনেকটুকু আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। একটা ভিডিও দেখার পর আশা করি অনেক কিছু শিখে যাবেন। একটা ক্যারেক্টার সম্পূর্ণ তৈরি, ড্রেসিং প্লাস কথা বলানো, এই সবটুকু অংশ আপনারা কি করতে পারবেন? আজকের এই ভিডিওটা দেখার পর শিখে যেতে পারবেন। তো আমার ডান, এতটুকু ডান। তারপর আমি কি করবো? এক্সপ্রেসটা অফ করব। সর্বশেষ ফিনিশিং লাইনটা আমি এখান থেকে টেনে নেব। সেম ভাবে বিপরীত দিকে একই রকম কাজটা করব। ঠিক আছে? ডান। সো এইটা আমি অফ করে দিই এবং এর নিচে যেটা আছে ওইটা অন করলাম। আরেকটা যে পায়ের আরেকটা অংশ আছে ওইটা অন করলাম। ঠিক আছে? এবং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেম ভাবে এটা তো করা হয়ে গেছে আমার আগে, তাই না? ঠিক আছে? আমার এখন পর্যন্ত আর কোনো কাজ নাই। ড্রেসিং এর মধ্যে এবার আমার কি কাজ? এবার হচ্ছে আপনার শ্যাডো ইউজ করা। আর কোনো কাজ নাই। এবার আমরা শ্যাডো ইউজ করব। সবগুলো লেয়ার অন করে দিই। সবগুলো লেয়ার একটু অন করে দেই। সবাই সবগুলো লেয়ার অন করে দিবেন। সবগুলো লেয়ার অন করে দিলাম। এই যে দেখেন আমার ক্যারেক্টারটা এবার। ঠিক আছে? এবার আমার ক্যারেক্টারটা এরকম দাঁড়ালো, এরকম চলে আসলো। এখন আমি কোথায়, কোথায় একটু শ্যাডো ইউজ করব যদি আপনাদেরকে দেখাই। মুখে, সর্বপ্রথম মুখে একটু শ্যাডো ইউজ করব। তো শ্যাডোটা কিভাবে ইউজ করব সেটা দেখা যায়। যেহেতু মুখে আমি ইউজ করব, সেহেতু মুখের যে লেয়ারটা আছে, যেখানে মাথাটা আছে, যে লেয়ারে মাথাটা আছে, অর্থাৎ আমার একবারে সর্বপ্রথম উপরে মাথাটা আছে 12 নম্বর লেয়ারে, ওই মাথার লেয়ারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এবার শ্যাডো ইউজ করব। কিভাবে? যে ব্রাশের যে আইকনটা আছে, এখানে ব্রাশের যে আইকনটা আছে, ব্রাশ আইকনে ক্লিক করবেন, আবার ব্রাশে ক্লিক করবেন। করার পর একটু নিচে দেখতে পারবেন একটা ব্রাশ আছে যেটার নাম হচ্ছে এয়ার ব্রাশ নরমাল। এই এয়ার ব্রাশ নরমালে একটা ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এয়ার ব্রাশ নরমাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর খালি জায়গাটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর ওই যে মানুষের মতো যে মানুষের যে মুখের যে কালারটা আছে, ওই কালারে ট্যাপ করে ধরবেন, কালারটা সিলেক্ট করবেন। তারপর এই কালারের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এই জায়গায় একটা ক্লিক করবেন যেখানে দেখাচ্ছি। করার পর এখান থেকে হালকা ডিপ করবেন, কালারটাকে আরেকটু ডিপ করবেন। ঠিক আছে? ডিপ করবেন। ডিপ করার পর এবার আমি এখানে শ্যাডোটা ইউজ করব। ব্রাশের সাইজটা এভাবে ছোট বড় করতে পারেন। সো আমি এতটুকু রাখবো। রাখার পর এখানে কি করব? এবার হালকা, হালকা ঘষবো। হালকা, হালকা ঘষলে এভাবে দেখেন তার গালে কিন্তু এক ধরনের শ্যাডো পড়তেছে। তো আমার সাইজটা আরেকটু ছোট করতে হবে। তার জন্য আমি সাইজটা আরো ছোট করলাম এবং ক্যারেক্টারটাকে আমি জুম করলাম। জুম করার পর এখান থেকে আমি হালকা করে এভাবে শ্যাডোটা ইউজ করব। দেখেন, আমি হালকা করে শ্যাডোটা ইউজ করতেছি। বেশি না, হালকা করে ইউজ করবেন। ঠিক আছে? এই যে এখানে আমি একটু দিতেছি শ্যাডোটা, দিলাম। ঠিক আছে? দেখেন, যদি ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শ্যাডোটা ইউজ করবেন। ঠিক আছে? শ্যাডোটা ইউজ করলে কি হয়? একটু 3D 3D ফিল পাওয়া যায় আরকি। একটু 3D 3D ফিল পাওয়া যায়। যাই হোক, আপনাদের ভালো লাগলে আপনারা ইউজ করবেন। এই যে আমি এখানে গলায় একটু দিয়ে দিচ্ছি শ্যাডো। সেম ভাবে এদিকে দিয়ে দিচ্ছি। তো এই শ্যাডোটা ইউজ করতে গিয়ে অনেকে ভুলভাল পন্থা অবলম্বন করেন। অর্থাৎ আমি কি বলি, এই যে এভাবে অনেকটা গাঢ় করে নেন। এভাবে কি করে অনেকে অনেকটা গাঢ় করে নেয়, যার জন্য ক্যারেক্টারটা দেখতে একটু সুন্দর দেখা যায় না। সো আমি এখান থেকে এগুলো রিমুভ করতেছি। তো বেশি না, হালকা, হালকা করে আমি এখানে শ্যাডোটা ইউজ করব। আমার এত বেশি ইউজ করার দরকার নাই বা এত বেশি ইউজ করলে হবে না। ঠিক আছে? এত বেশি ইউজ করলে হবে না।
আমার এতটুকু কাজ কমপ্লিট। এখানে আমার শ্যাডোটা ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি কোথায় শ্যাডোটা ইউজ করব? এই যে এখানে কান আছে, কানে হালকা, হালকা শ্যাডোটা ইউজ করতে পারেন। বেশি না, হালকা করে। যেহেতু বেশি দরকার নাই। হালকা, হালকা। ঠিক আছে? ইউজ করলাম। না করলে চলবে। তারপর আমি হাত, এই যে দেখেন হাত আছে না? ওই হাতে শ্যাডোটা ইউজ করব। আমি কি করলাম? ব্রাশের সাইজটা বাড়িয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট একবার, একবার করে এবার উপর থেকে নিচের দিকে ৩ টা টান দিছি আর একটা ৪ টা টান দিছি। ঠিক আছে? এরপর দেখেন হাতটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। সেভাবে এখানে ১, ২, ৩ এই যে ৪ টা টান দিলাম। এবার শ্যাডোটা কিন্তু সুন্দর হয়ে গেছে। সেইম ভাবে এদিকেও ১, ২, ৩ এই যে ৪ টা টান দিলাম। ১, ২, ৩ এই ৪। ঠিক আছে? এবার দেখেন আর্টটা কিন্তু একটু সুন্দর হয়ে গেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। না লাগলে ব্যবহার করবেন না। করার কথা তো বলি নাই যে করতেই হবে। যাই হোক এবার পায়ে ইউজ করতে পারেন, নাও করলে চলবে। পায়ে এদিকে ইউজ করি আমি ১, ২, ৩ এবার দিলাম ৩ টা। ১, ২ এই ৩ এই সাইডে দিলাম আমরা ৩ টা। ঠিক আছে? জাস্ট এতটুকু করতে পারেন। এখানে একটু দিয়ে দিতে পারেন। তারপর এদিকে একটু দিয়ে দিতে পারেন ২, ৩ ঠিক আছে? ডান। আমার কিন্তু শ্যাডো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন শ্যাডো করার পরে আপনার কাছে ভালো লাগে কিনা? ক্যারেক্টারটা যদি শ্যাডো করার পর আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি শ্যাডোটা রাখবেন। আর শ্যাডো করার পর যদি ভালো না লাগে, যদি মনে করেন যে না শ্যাডো করার পর আমার ক্যারেক্টারটা সুন্দর দেখা যাচ্ছে না, তো কি করতে পারেন? শ্যাডোটাকে আপনারা উঠিয়ে দিতে পারেন। কিভাবে উঠাবেন? আমি এখানে এখন যেখানে ক্লিক করে দেখাচ্ছি, এখন যেখানে আমি ক্লিক করে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন একবার, একবার পেছনের দিকে যাবে আপনার যে কাজটা করছেন ওইটা পেঁচিয়ে যাবে। এই যে আমি ক্লিক করতেছি আমার শ্যাডো গুলো উঠে যাচ্ছে। আমি ক্লিক করতেছি শ্যাডো গুলো কিন্তু উঠে যাচ্ছে। আমি শ্যাডো গুলো উঠিয়ে ফেলতেছি। আমি শ্যাডো গুলো কি করতেছি? শ্যাডো গুলো আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? এই যে শ্যাডো গুলো আমি রিমুভ করে দিচ্ছি। তো আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনারা কি করতে পারেন? শ্যাডোটা ইউজ করতে পারেন। ঠিক আছে? আমার শ্যাডোটা কিন্তু কি হইছে? এই যে শ্যাডোটা আমার উঠে গেছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কিভাবে শ্যাডো ইউজ করবেন এবং শ্যাডোটা যদি ভালো লাগে তাহলে রাখবেন। ভালো না লাগলে রাখার দরকার নাই। সো ও আরেকটা কথা বলে দেই, আমার এখানে একটু আগে একটা প্রবলেম হইছিল, যেটা আপনারা অনেকেই ধরতে পারে না এবং ধরতে পারবেনও না। আ কি সমস্যা হয়েছিল দেখেন, আমি এখানে মাথার লেয়ারটা সিলেক্ট করে রাখছি। মাথার লেয়ারটা সিলেক্ট করে রাখছি, ফলে আমি কি করছি মাথাতে কি করছি ১ম শ্যাডো ইউজ করছি। মাথাতে শ্যাডো ইউজ করার পর কিন্তু গলায় শ্যাডোটা ইউজ করছি। কিন্তু লেয়ারটা কিন্তু আমি চেঞ্জ করি নাই। লেয়ারটা আমি চেঞ্জ করি নাই। ফলে কি হইছে? মাথার যে লেয়ারটা ছিল ওই লেয়ারেই শুধু কি হইছিল শ্যাডো গুলো ব্যবহৃত হইছিল। আর বাকি যে লেয়ার গুলো ছিল, হাতের লেয়ার যে লেয়ার গুলো ছিল ওইখানে কিন্তু আমার শ্যাডো ইউজ হইছিল না। তাহলে দেখা গিয়েছিল কেন? এই যে মাথাটা সবার উপরে আছে বিধায় মাথাতে শ্যাডোটা ইউজ করার ফলে সবগুলো লেয়ারে দেখা গেছিল। সো কি করতে হবে? তাহলে শ্যাডো যখন ইউজ করবেন, মাথায় যখন শ্যাডো ইউজ করবেন তখন মাথার লেয়ারটা সিলেক্ট করে রাখবেন। হাতটা যখন শ্যাডো করবেন তখন হাতের লেয়ারটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? যে হাতটাতে শ্যাডো ইউজ করবেন ওই হাতটা সিলেক্ট করবেন। যে পায়ে শ্যাডো ইউজ করবেন ওই পাটা সিলেক্ট করবেন। ঠিক আছে? আমি বুঝিয়ে দিতে পারলাম। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। আমাদের আজকের এই ক্লাসটি এতটুকু ছিল। আমরা আগামী ক্লাসে ক্যারেক্টার ড্রয়িং শিখব। সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার বা মহিলা ক্যারেক্টার ড্রয়িং করা শিখব এবং বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসের মতো ইনশাআল্লাহ। এবং আজকের এই ক্লাস সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি কোনো সমস্যা থাকে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজে জানাতে পারেন, পার্সোনালি আমাকে নক দিতে পারেন, অথবা আপনি যেকোনোভাবে, এক কথায় যেকোনোভাবে আপনি আমার সাথে যোগাযোগ করে ওইটা সমাধান করে নিবেন। আগামীকালকে ইনশাল্লাহ এই যে আজকের ক্লাসটা আছে ওই ক্লাসের উপর আপনাদের সাথে কথোপকথন হবে আমার, অর্থাৎ কারো কোনো সমস্যা আছে কিনা ওই বিষয়টা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করব। যদি সমস্যা না থাকে তাহলে পরবর্তী দিনে আমরা নেক্সট ক্লাস আপলোড দিব। আর যদি সমস্যা থাকে আগে ওই সমস্যাগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো এবং সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।